صدق الله العظيم मोहतरम दोस्तों और बुजुर्गों, আমাদের এখানে একত্রিত হওয়ার একটা উদ্দেশ্য আছে। যেহেতু আমরা সবাই বিবেকবান মানুষ, উদ্দেশ্যবিহীন কাজ করে ছেলে পেলে এবং পাগল লোক। যারা পাগল, মাথা খারাপ, ওরা উদ্দেশ্যবিহীন কাজ করে, ওদের কাজে কোনো উদ্দেশ্য নাই। রাস্তায় চলতেছে তো চলতেই আছে, কেন চলতেছে করতে পারবে না। কোন দিকে যাইতেছে যাইতেই আছে, কেন যাইতেছে সে জানে না, তো পাগল। আরে কোনো বাচ্চা ছেলে ফেলে যাবে, এরাও কোনো কাজ করে কোনো উদ্দেশ্য নাই, এমনি করে, মনের আনন্দে করে, অথচ কাজটা তার জন্য ক্ষতিকারক। উদ্দেশ্যবিহীন কাজ দুই শ্রেণীর লোক করে, এক শ্রেণী যারা পাগল, আর শ্রেণী যারা শিশু। বিবেক বুদ্ধির অধিকারী যারা, তারা কখনো উদ্দেশ্যবিহীন কাজ করে না। এত বড় একটা মাজমা পুরা জেলার আনাজ কানাজ থেকে একত্রিত হয়েছে। এই মাজমাটাকে এখানে একত্রিত করার জন্য দীর্ঘ 1.5-2 মাস থেকে মেহনত হচ্ছে, দাওয়াত চলতেছে। এই পুরা জেলার ইউনিয়নে জামাত পাঠানো হয়েছে 40 দিনের জন্য। বিদেশি মেহমানরা আসছে এখানে মেহনত করতেছে। এই সব মেহনতের ফলশ্রুতি এই মাজমা। এই মাজমাকে এখানে একত্রিত করতে গিয়ে দিনের বেলায় মেহনত হচ্ছে, রাত্রে কান্নাকাটি হচ্ছে, দোয়া করা হয়েছে, সালাতুল হাজত পড়া হয়েছে, সূরা ইয়াসিনের খতম করা হয়েছে। আল্লাহর বান্দারা চোখের পানি দিয়ে বুক বাঁচাইছে। এক একটা মানুষের কাছে 8 বার 10 বার গিয়েছে, এক একটা মানুষের কাছে ধর্ণা দিয়েছে। ওই মানুষটার কাছে, যে মানুষটার পদমর্যাদা তার চাইতেও কম, সামাজিক অবস্থান, যে লোকটা দাওয়াত দিতে গেছে তার চাইতেও নিচে, কিন্তু সে তার পদমর্যাদাটাকে কোরবান করে দিচ্ছে আল্লাহর জন্য। সে নিজের পদমর্যাদা দেখে নাই, আর ওই লোকটার সামাজিক অবস্থান দেখে নাই। সে দেখছে যে লোকটা মুসলমান, ইমানওয়ালা। এক ইমানওয়ালার দাম আল্লাহর কাছে 7 আসমান জমিনের চেয়ে বেশি। এক মুসলমানের দাম আল্লাহর কাছে 7 আসমান জমিনের চেয়ে বেশি। একজন মুসলমান যতদিনের জমিনে থাকবে, একজন ইমানওয়ালা যতদিনের জমিনে বাকি থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা একজন লোক জমিনে বাকি থাকবে, কিয়ামত কায়েম হবে না। ততদিন কিয়ামত হবে না। একজন ইমানওয়ালার মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি, একজন আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালার মূল্য আল্লাহর কাছে এত বেশি। হাদিসের মধ্যে আছে, যতদিন পর্যন্ত লোকেরা একে অন্যকে নামাজের জন্য দাওয়াত দিতে থাকবে, কি দিতে থাকবে? কিসের জন্য? নামাজের জন্য। যখনই নামাজের ওয়াক্ত হয়, সে লোকগুলা কি করে? আসসালাহ আসসালাহ আইয়ুহান নাস আসসালাহ, ও লোকেরা নামাজ 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 নামাজ, নামাজের দিকে চলো, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম পুরা করো। এই দাওয়াত যতদিন চলতে থাকবে কিয়ামত কায়েম হবে না। আসমানকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করাইছেন, কিন্তু মুমিনকে আল্লাহ আসমানের খুঁটি বানাইছেন। ইমানওয়ালাকে আল্লাহ আসমানের খুঁটি বানাইছে, যে তুই যতদিন থাকবি আসমান পড়বো না,
তুই যতদিন আমার জমিনে থাকবি আসমান করব না, তোর খাতিরে আমি আসমানের নিজাম বাকি রাখবো, তোর খাতিরে আমি জমিনের নিজাম বাকি রাখবো, তোর খাতিরে আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নিজাম চালাবো, ব্যবস্থাপনা চালাবো, তোর কারণে সমস্ত ফেরেশতাদের নিজাম চালাবো, তোর কারণে বাতাসের নিজাম চলবে, তোর কারণে জমিনের নিজাম চলবে, জমিন ফসল উৎপন্ন করবে, গাছ ফুল দিবে, ফল দিবে, গাভী দুধ দিবে, সূর্য আলো দিবে, চন্দ্র কিরণ দিবে, রাত এবং দিন হবে, সব কিছু হবে মোমেন তোর কারণে। এই ঈমানওয়ালা তোর মূল্য আমার কাছে এত বেশি। দুনিয়া কারো মূল্য নাই আমার কাছে, আমার কাছে মূল্য ঈমানওয়ালা। আল্লাহ ঈমানওয়ালার কারণে জমিনের নিজামকে বাকি রাখবে। তো এই লোকটা এত বড় অফিসার হয়ে, এই লোকটা বিদেশি মেহমান হয়ে, তার এলাকা, তার মূল্যায়ন, তার পদমর্যাদা, তার সামাজিক স্ট্যাটাস অনেক উঁচা, অনেক উঁচা। তার প্রজেক্ট আছে, কি আছে? প্রজেক্ট আছে, যে প্রজেক্টে হাজার হাজার লোক খাটে, কিন্তু সে এখন অপরিচিতের মতো এদেশে আসছে। দাওয়াতের রাস্তায় নিজেকে ফানা করে দিতেছে, দাওয়াতের রাস্তায় কি করতেছে? মিটাই দিতেছে। সে এক রিক্সা বলার হাত ধরতেছে, ভাই আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি, নবীর তরিকা করে চলার মধ্যে কামিয়াবি। চলো মসজিদে আল্লাহর হুকুমের কথা হইতেছে, মসজিদে নবীর তরিকার কথা হইতেছে, চলো মসজিদে ওই এলেমের হালকা লাগছে যে এলেমের মধ্যে তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবির কথা রয়েছে, চলো ওই হালকাতে বৈঠা তুমি দুনিয়া আখিরাতের কামিয়াবির রাস্তা হাসিল করো। ওই রিক্সাওয়ালা তার হাত ধাক্কা দিতেছে, যাও মিয়া, আমি গরিব মানুষ, সারাদিন আমাকে খাটি খেতে হয়, মসজিদে বইয়া থাকলে আল্লাহ কি সব ফেলে খাওয়াইলো, যাও। ওই লোকটা আবার ছোট হয়ে যায়, ভাই ধমকি দিও না, আমাকে ধাক্কা দিও না, আমাকে ধাক্কা দিও না। আজকে যদি আমাকে ধাক্কা দাও, কালকে আল্লাহ তোমাকে ধাক্কা দিবে কিয়ামতের দিন। আমাকে ধাক্কা দিলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু কালকে যদি আল্লাহ তোমাকে ধাক্কা দেয়, জাহান্নামে গিয়ে পড়বে তুমি। আমাকে ধাক্কা দিও না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার ভাই। এসপি সাহেব গেছে গাছতে, কে গেছে? এসপি সাহেব। এসপি সাহেব থানার প্রবক্তা ছিল, একটা থানার প্রবক্তা ছিল। আর গাজরের এসপি ছিলেন, সৎ ছিলেন, অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতেন। দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চোর ডাকাত জমের মতো বই করে থাকে, জমের মতো বই করে, যেহেতু নিজে সৎ, যেহেতু নিজে সৎ। তবলিগে লাগছে, 3 দিনে গেছে ছুটি নিয়ে। প্রথম দিন, দ্বিতীয় দিন সবার সাথে সব আমলে শরীক হচ্ছে। তৃতীয় দিন আমি সব চিন্তা করলে ওরে একটু গাছতে, অমুমি গাছতে পাঠাই, মোতাকাল্লেম বানাই দি। কি বানাই দি? মোতাকাল্লেম, বুঝুন তো? অমুমি গাছ করে দেখছেন? বিভিন্ন মসজিদে আসর করে 8-10 জনের একটা জামাত বাইরে, সামনে যে থাকে সে রাহবর, তারপরে যে থাকে সে মুতাকাল্লিম, মাঝখানে এগুলা সাথী, পিছনে একজন আমির থাকে। এ কারো মন মতো বানানো জিনিস না, হুজুর সাল্লাল্লাহু জীবন থেকে নেওয়া, হুজুর সাল্লাল্লাহু জীবন থেকে নেওয়া। হুজুর গাছ করতেন হজের মৌসুমে, হাজিদের তাঁবুতে তাঁবুতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহবর হইতেন, আবু বকর রাদিয়াল্লাহু রাহবর হইতেন, হুজুর সাল্লাল্লাহু মুতাকাল্লিম হতেন। যেহেতু তিনি নবী, তিনি জিম্মাদারও। কখনো হযরত আলীও সাথে হইতেন, কখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে হইতেন। হযরত আবু বকর তাঁবুতে তাঁবুতে ঢুকা লোকদের সাথে পরিচিত হইতো, জিজ্ঞেস করতো তুমি কোন বংশের, কোন গোত্রের। হযরত আবু বকরের কাছে আরবের গোত্রগুলোর হিসাব এরকম ছিল যেরকম আজকের জমানায় 10-12 বছরের ছেলে হাফেজে কোরআন যেরকম 30 পারা কোরআন মুখস্থ, সিনার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা পুরো আরব গোত্রের ইলম দান করছিলেন। সমস্ত আরবদের নসল আর গোত্র সম্পর্কে উনি জানতেন।
এর বাপকে, এর দাদাকে, এর পরদাদাকে, এর উপরে কে, এর উপরে কে, এর উপরে কে, উপরের নসল কারা, উপরের নসল কারা, তো যাই সব পরিচয় দিতেন। জিজ্ঞেস করতাম কোন বংশ তোমরা, বলে আমরা অমুক বংশ। ও আচ্ছা, ওই অমুক বংশের থেকে তোমরা আসতো, অমুক বংশ থেকে ওই দেশে তোমরা আবাদ ছিল, সেখান থেকে এখানে আসতো। ওরা কিন্তু আমাদের বংশ সম্পর্কে তুমি আমাদের চাইতে দিয়ে বেশি ভালো জানো, কেন জানো তুমি? না আমার জানা আছে সব। তো কাছাকাছি হয়ে যেত, সম্পর্কটা একটু কাছাকাছি হয়ে যেত। তো এখন হুজুর শাসনকে ইশারা করছে, হুজুর আসেন, বলি ইনি আল্লাহর নবী, কিছু কথা বলতে চাই তোমাদেরকে, শুনো। গাছের মধ্যে রাবড়ি কি করে? পরিচয় করাই দেয়। লোকেরা ডাকে যে ভাই এটি আসেন, এই আল্লাহর বান্দারা মসজিদ থেকে আসছে, আপনার সাথে কিছু কথা বলতে চাই, একটু শুনেন, আল্লাহ রসুল কথা বলবে। আসলে তবলিগের পুরা কামটা সাহাবাদের জিন্দগি থেকে লওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু জিন্দগি থেকে লওয়া হয়েছে, সমস্ত নবীদের জিন্দগি থেকে লওয়া হয়েছে, কোরআন ও হাদিস থেকে লওয়া হয়েছে। মওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একবার সারা হিন্দুস্তানের বড় বড় ওলামাদেরকে জমা করলেন। কাদেরকে জমা করলেন? বড় বড় ওলামাদেরকে জমা করলেন। এক ঘরের মধ্যে জমা করে দরজা বন্ধ করে দিলেন, একটা ছুরি হাতে লইলেন। কি লইলেন? বড় একটা ছুরি হাতে লইলেন। আল্লাহ বললেন যে দুইটার একটা ফয়সালা আজকে তোমাদেরকে এই বছর মধ্যে করতেই হবে। একটা হলো, আমি যে মেহনতটা শুরু করছি তবলিগের নামে, দাওয়াত তবলিগের নামে যে মেহনতটা শুরু করছি, এটা হতো সাহাবাদের জিন্দিগির সাথে মিল আছে, নবীর জিন্দিগির সাথে, আম্বিয়া আলাইহিসসালামের জিন্দিগির সাথে মিল আছে, কোরআন হাদিসের খেলাফ নয়, কোরআন হাদিসের মোতাবেক হচ্ছে, এটা তোমাদেরকে বলতে হবে। আর যদি এটা বলো তাহলে এই কাজের তোমাদেরকে সহযোগিতা করতে হবে। যদি কোরআন হাদিসের খেলাফ না হয়, আর যদি কোরআন হাদিসের পক্ষে হয়, আর যদি সাহাবাদের নবীদের জিন্দিগির সাথে মিল আছে, তাহলে কেন সহযোগিতা করবে না? তোমরা তো ওলামা, তোমরা তো ওয়ারিসে আম্বিয়া, তোমরা তো নবীদের ওয়ারিস, তাহলে এই কাজের সহযোগিতা কেন করবে না? আর যদি বলো যে এটা নবীদের তরিকার, আর একটা সাইড কি নবীদের তরিকার খেলা, মোহাম্মদ সাল্লাল্লাহু তরিকার খেলা, সাহাবাদের জিন্দিগির সাথে এটার কোনো মিল নাই, কোরআন হাদিসের মধ্যে এটার কোনো প্রমাণ নাই, তাহলে এই ছুরি আমার হাত থেকে লও, আমার জবাই করে দাও, আমি জবাই হয়ে গেলে ফেতনা খতম হয়ে যাবে। আমি এই ফেতনা খারাপ করছি, এই ফেতনা আমি খারাপ করছি, সেহেতু আমারও জবাই করে দিলেই এই ফেতনা কি হয়ে যাবে? মিটে যাবে, উম্মত গুমরাহি থেকে বাঁচে যাবে। আর যদি বলো হ্যাঁ, তাহলে তোমাদেরকে আজকে ওয়াদা করতে হবে যে তোমরা এই মেহনতের সাহায্য করবা, সহযোগিতা করবা। সমস্ত ওলামায়ে কেরাম বললেন যে হযরত এই আপনার এই মেহনত কোরআন হাদিসের মোতাবেক, কোরআন হাদিস সাথে মিলে আমরা বহু তাহকিক করছি, আমরা রিসার্চ করছি, আমরা গবেষণা করছি, আমরা কোরআন হাদিস দেখছি, এবং সাহাবাদের জিন্দেগির সাথে মিলে, আম্বিয়া আলাইহিসসালামের জিন্দেগির সাথে মিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিলে আমরা ওয়াদা করতেছি আপনার এই কাজের পরিপূর্ণ সহযোগিতা আমরা করব। তবে আমাদেরও একটা দায়িত্ব আছে, আমাদের একটা দায়িত্ব আছে। আমরা মাদ্রাসায় পড়াই, আমরা মুসলমানদের বাচ্চাদেরকে ইলম শিখাই। দাওয়াত যেরকম নবুয়ত ওয়ালা কাম, তালিমও নবুয়ত ওয়ালা কাম। দাওয়াত নবীদের কাম ছিল, তালিম কার কাম ছিল? আরে বলেন না, তালিম কার ছিল? নবীদের কাম ছিল। নবীরা দাওয়াত দিতেন, মানুষের মধ্যে আল্লাহর পরিচয় আসতো, মানুষ আল্লাহকে জানতো, চিনত, মানুষের মধ্যে হকের উপর চলার আগ্রহ এবং তলব পয়দা হতো। তো তলব পয়দা হওয়ার পরে, আগ্রহ পয়দা হওয়ার পরে তাকে দিন শিখাইতে হবে কি হবে না? দিন শিখাইতে হবে কি হবে না? তো দিনের এলেম তাকে আগে শিখাইতে হবে। দিনের এলেমের শিখলে না সে দিনের উপর চলবে। তো নবী তাদেরকে দিনের এলেমও শিখেছে, হাতে কলমে তাদেরকে দিন শিখেছেন, হাতে কলমে। সেহেতু দাওয়াত ও নবুয়ত ওয়ালা কাম, তালিম ও নবুয়ত ওয়ালা কাম, জিকির ও নবুয়ত ওয়ালা কাম। জিকির কি কাম? নবুয়ত ওয়ালা কাম। নবীরা মানুষকে আল্লাহর জিকিরের দিকে লাগাতেন, মানুষকে তাজকিয়া করতেন, মানুষের ভিতরের খারাপিগুলোকে পাক করে দিতেন। দাওয়াত, তালিম, তাজকিয়া সব নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। ওয়াজ, নসিহত ওগুলো কাদের কাজ? ওলামায়ে কেরাম ওয়াজ করেন বিভিন্ন জায়গায়, হাজার হাজার মানুষ জমা হয়,
আল্লাহ রাসূলের কথা বলেন, ওয়াজ করা এটাও নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। খুতবা দেওয়া, খতিব, ইমামতি, এগুলা কাদের কাজ ছিল? নবী খতিব ছিলেন না? নবী মসজিদে নববীর ইমাম ছিলেন না? এগুলো নবীদের কাজ। হ্যাঁ, বেশ কম কি? বেশ কম হচ্ছে আজকে এটা যে ওই জামানায় এই সব কাজগুলো একসাথে চলতেছিল। এই সব কাজগুলো একসাথে চলতেছিল। একজন লোক সব কাজগুলো করতেছিলেন, নবী এই সব কাজগুলো করতেছিলেন। নবী এই সব কাজগুলো করতেছিলেন। আর যতদিন পর্যন্ত উম্মত নবুয়তওয়ালা কাম আঞ্জাম দিতেছিল, নবুয়তওয়ালা কামকে নবীর নায়েব হিসাবে, নবীর কি হিসাবে? নায়েব হিসাবে প্রত্যেকটা উম্মত এই দাওয়াতের কামকে জিন্দেগির মাকসাদ বানাই চলতেছিল। তো দাওয়াত দ্বীনের সমস্ত কাজগুলো একসাথে জমা ছিল, একসাথে জমা ছিল। যে দায়ী ছিল সে মুআল্লিমও ছিল, যে দায়ী ছিল সে মুআল্লিমও, যে দায়ী সে ইমামও, সে খতিবও, সে জাকেরও, সে তসবিহও করতেছিল, সে ওয়াজও করতেছিল। কিন্তু যখন উম্মতের হাত থেকে দাওয়াত ছুটে গেল, তো এই সব জিনিসগুলো উম্মতের হাত থেকে আলাদা আলাদা হয়ে গেল। এগুলো কি হয়ে গেল? আলাদা আলাদা হয়ে গেল। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমার মেহনতের উদ্দেশ্য এটা, যেভাবে 1400 বছর আগে এই সব কাজগুলো একসাথে চলতেছিল, আল্লাহ করে আবার এগুলো একসাথে হয়ে যায়, আবার একসাথে চলে। তো মাওলানা বললেন, যেহেতু মেহনত আমি শুরু করছি, তো তোমরা হয়তো এই মেহনতের সহযোগিতা করো, যদি কোরআন হাদিস মোতাবেক হয়, আর না হয় আমারে খতম করে দাও, আমারে শেষ করে দাও, যাতে এই ফিতনা শেষ হয়ে যায়, উম্মতের হেফাজত হয়ে যায়। ওনারা বললেন যে না না, আপনার কাম হোক, আপনার কাম হোক, আর আমরা আপনার কামে সহযোগিতা করবো। বাকি তালিমের জিম্মাদারি আছে আমাদের, তা আমরা সার্বক্ষণিক এটার পিছনে সময় দিতে পারবো না, আমাদেরকে তালিমের পিছনে সময় দিতে হবে। তো হযরত মাওলানা বলেন, আমি এইটাই তোমাদের কাছে চাইতেছি। আমি চাইতেছি না তোমাদেরকে বুখারী শরীফের তাকরীর থেকে, মুসলিম শরীফের সিহাহীর খেদমত থেকে, আর কোরআন ও হাদিসের খেদমত থেকে তোমাদেরকে মাহরুম করতে আমি চাই না, আলাদা করতে চাই না। সেগুলোও তোমরা করো, তোমাদের অবসর সময়গুলা, তালিমের অবসর সময়গুলা আমার এই দাওয়াতের কাম করেন সহযোগিতা করো, সহযোগিতা করো। তোমাদের এই অসহযোগিতাটাই আমার কামকে আগে বাড়াই দিবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো দোস্ত, যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা হর জামানায় নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আর জামানায় নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আর নবীদেরকে দুনিয়াতে পাঠায় আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েত দিয়েছেন মেহনতের। নবীরা দুনিয়াতে আসছে যে মেহনতটা করতেন, এই মেহনতটাকে দাওয়াত বলে, দাওয়াত আল্লাহর মেহনত। এটাকে কি বলে? দাওয়াত আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত করা। এই দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ ছাড়া সব মখলুক, সব কি মখলুক, সৃষ্টি জগৎ। এই সমস্ত মখলুক ছিল না, আল্লাহ এদেরকে অস্তিত্ব দিয়েছেন। আবার আল্লাহ যখন চাইবেন খতম করে দিবেন এই সব মখলুক। এবং এই মখলুকের মধ্যে যে লাভ লোকসান দেখা যায়, ক্ষতি এবং উপকার যেটা দেখা যায়, ইজ্জত সম্মান যেটা দেখা যায়, হেফাজত নিরাপত্তা যেটা দেখা যায়, ধ্বংস বরবাদি যেটা দেখা যায়, এগুলা কোনটাই মখলুকের নিজস্ব ক্ষমতা নয়, কোন মখলুকের নিজস্ব ক্ষমতা নয়। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ মখলুকের ভিতর দিয়ে তার ক্ষমতাকে প্রকাশ করতে। আর মানুষকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? রূহের জগতে, আলমে আরওয়াতে সমস্ত রূহ গুলাকে আল্লাহ তাআলা জমা করলেন। সমস্ত রূহ গুলাকে আল্লাহ তাআলা জমা করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালন কর্তা নই?
তো সমস্ত রূহ একসাথে সমস্বরে আওয়াজ দিল, কালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের একমাত্র প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন করতেন, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, একথা বলে নাই। আর আল্লাহ এটা স্পষ্ট করে নাই যে আমি কি তোমাদের খালেক নই, আমি কি তোমাদের মালিক নই, আমি কি তোমাদের ইলাহ নই, আমি কি আল্লাহ নই? আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালন কর্তা নই? কেন মানুষের যে পরীক্ষা হবে এই দুনিয়াতে, ইমানের লাইনে যে মহাপরীক্ষাটা হবে, সেটা হলো প্রতিপালনের বিষয়টা। প্রতিপালনের বিষয়টা হবে মারাত্মক, এবং প্রতিপালনের বিষয়টা হবে ভয়ানক অবস্থা, যেটার মধ্যে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। যে আল্লাহ শুধু তিনি আমার আল্লাহ নন, তিনি আমার পালনেওয়ালা, পালন করতেও। তিনি শুধু আমার খালেক নন, তিনি আমার পালন করতেও। তিনি আমার জরুরত পুরা করনেওয়ালা, তিনি আমার খিলানেওয়ালা, পিলানেওয়ালা, তিনি আমার ভরণ পোষণেরও মালিক। তো আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে এমন এক জগতে পাঠাইবো যেখানে আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না, আমার সৃষ্টিকে দেখা যাবে। আর সৃষ্টি থেকে হওয়া তোমাদের সামনে প্রকাশ পাবে। ওই অবস্থা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। খবরদার, এই পরীক্ষা আবার আমি তোমাদেরকে কিয়ামতের দিন নিব। এই পরীক্ষা তোমাদের কবরে নেওয়া হবে, এই পরীক্ষা কিয়ামতের দিন নেওয়া হবে। যে সবক তোমাদেরকে পড়াই দিতেছি যে আমি তোমাদের রব, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের প্রভু। তোমরা দুনিয়ার এই জগতে যেখানে শুধু বস্তুর জগৎ, বস্তুই বস্তু নজরে আসবে, বস্তুর মধ্যে লাভ লোকসান, বস্তুর মধ্যে হেফাজত ধ্বংস, বস্তুর মধ্যে ইজ্জত জিল্লত, বস্তুর মধ্যে চাহিদা পুরা হওয়া, বস্তুর মধ্যে জরুরত পুরা হওয়া, বস্তুর মধ্যে সব কিছু দৃশ্যমান হবে, দেখা যাবে। সেখানে গিয়ে আমাকে ভুলে যেও না, এই সবককে ভুলে যেও না। ওখানে প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালন কর্তা নই, আমি কি তোমাদের প্রভু নই? আবার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান রব্বুকা, কে তোমার রব ছিলেন, কে তোমার প্রভু এবং পালন কর্তা ছিলেন দুনিয়াতে? কাকে তুমি পালন কর্তা মানিয়ে আসছো? কে তোমার রুটি রোজগারের সমস্যা সমাধান করতে বলা ছিল? কে তোমার জরুরত পুরা করতে বলা ছিল? কবর মধ্যে প্রশ্ন করা। এই পরীক্ষা পাস করতে হবে। কিন্তু এই দুনিয়া যেখানে মানুষকে আল্লাহ তাআলা এই রূহকে শরীরের ভিতরে বন্দী করে, মায়ের পেটে 4 মাস আল্লাহ তার কুদরতকে ব্যবহার করে বীর্যের ফোঁটা থেকে রক্তের জমানো রক্ত থেকে গোশতের টুকরা এবং শরীরের এই আকৃতি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে তার কুদরতকে ব্যবহার করে পয়দা করলেন। খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন অবস্থার পরিবর্তনে আমি তোমাকে 3 অন্ধকারের মধ্যে এই সুন্দর এবং উত্তম আকৃতি দিয়ে আমি পয়দা করেছি। বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশতের টুকরা, আর এই চেহারা আকৃতি আমি তোমাকে দিয়েছি 3 অন্ধকারের মধ্যে। এই দুনিয়াতে সব জিনিস তৈরি হয় আলোতে, দুনিয়াতে সব জিনিস তৈরি হয় আলোতে। অন্ধকার হওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায়, সব কিছুর গতি মন্থর হয়ে যায়। কিন্তু আল্লাহ কুদরতওয়ালা মহান আল্লাহ মানুষকে পয়দা করলেন মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে। সেখানে পয়দা করলেন এবং সেখানে তার লালন পালনের ব্যবস্থা করলেন।
কোথায় করলেন? মায়ের পেটের মধ্যে। সে অক্ষম ছিল, কিন্তু আল্লাহ সেখানে তার রুজির ব্যবস্থা করলেন, তার রিজিকের ব্যবস্থা করলেন। মায়ের রক্ত তার জন্য রুজি হিসাবে, রিজিক হিসাবে আল্লাহ তারা ঠিক করে দিলেন। নাভির মাধ্যমে মায়ের রক্ত তার শরীরে যাইতেছে, ধীরে ধীরে তার শরীরটা বড় হতেছে, গ্রো করতেছে। এক সময় আসলো যখন তার আর মায়ের পেটে থাকার সময় পুরে গেল। আল্লাহ যতদিন চাইছেন, এরপরে তাকে দুনিয়ার পেটে নিয়ে আসা হলো, দুনিয়ার পেটে নিয়ে আসা হলো। সে দুনিয়ার পেটে আসলো। আলমে আরওয়াতে ছিল রূহের আকারে, তো সেখানে আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, আল্লাহ তাআলার কুদরতের দৃশ্যগুলো দেখতেছিল। আল্লাহ থেকে সবকিছু হওয়া নজরে আসতেছিল। সেখানে মখলুকের কোনো ছায়াও ছিল না, কিছুই ছিল না। সহজে বলে দিল কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের রব কে? আপনি আমাদের পালনেওয়ালা। কেননা সেখানে আর কোনো দৃশ্য ছিল না। এখন সে মায়ের পেট থেকে যখন দুনিয়ার পেটে আসলো, তো আল্লাহকে দেখে না, আর সব কিছু দেখেছে। সে দেখে মায়ের বুকে দুধ, মায়ের বুকে দুধ। সে দেখে বাপের হাতে পয়সা, পয়সা দিয়ে বাজার থেকে আসে খাবার। তো মায়ের একিল পয়দা হইতেছে, বাপের একিল পয়দা হইতেছে। তারপর আর একটু বড় হওয়ার পরে বাপের হাত ধরে ধরে গেল দোকানে, যা দেখে যে বাপ এক বড় দোকান দিয়ে বসা আছে, আর বড় ক্যাশ বাক্স নিয়ে বসে আছে, আর সারা দোকানে বিভিন্ন রকমের মাল আর মালপত্র বোঝাই, আর লোক আসতেছে, মাল কিনতেছে, তার বাপকে টাকা দিতেছে, বাপ টাকা ক্যাশে ঢুকাইতেছে। আবার যখন বাজারের দরকার হচ্ছে বাড়ির জন্য কাপড় চোপড়, খাবার, ওষুধপত্র, বাপ ক্যাশ থেকে টাকা বাইর করতেছে, বইনে কর্মচারীকে দিতেছে, যাও বাড়ির জন্য ওষুধ পাঠাই দাও, কাপড় পাঠাই দাও, খাবার পাঠাই দাও, চাল পাঠাই দাও। তো এই ছেলে এগুলো দেখতেছে। সে দেখলো বাপের পরিশ্রম, বাপের মেহনত, বাপের প্রতিষ্ঠান, মালের বেচা কিনা, এসব কিছু থেকে আস্তে আস্তে তার নজর আল্লাহ থেকে সোজা মখলুকের দিকে যাওয়া শুরু করলো, মখলুকের দিকে যাওয়া শুরু করলো। যতই তার চোখ কান খুলতেছে, ততই মখলুক তার সামনে প্রকাশ পাইতেছে, মখলুক তার সামনে প্রকাশ পাইতেছে। সেটাকে সূর্য উদয় হইতেছে, অন্ধকার চলে যেতেছে, সূর্য ডুবে যেতেছে, অন্ধকার আসতেছে। এইভাবে সে দুনিয়াতে মখলুক থেকে হওয়ার দৃশ্যগুলো তার সামনে প্রতিনিয়ত, প্রতিদিন এগুলো আসছে। তো ধীরে 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 ওই পরিবেশ, আসবাবের পরিবেশ, বস্তুর পরিবেশে থাকতে থাকতে তার দেখা, তার শোনা, তার বলা, তার চিন্তাধারা সবকিছু পাল্টে গেছে। মা আমার তো কাপড় লাগবে, মা তো তোর আব্বারে করবা, তোর আব্বারে কর। মা এটা করে না যে আল্লাহর কাছে কর, আল্লাহ রে কর। মা কি কিছু আব্বারে করবা। তো সে দেখলো যে আব্বাই সব কিছুর মূলে। সে কি দেখলো? কাপড় আনতে হলে কার কাছে বলতে হবে? আব্বার কাছে। ডাক্তার কাছে যেতে হলে পয়সা কার কাছ থেকে নিতে হবে? আব্বার কাছ থেকে। চাল কিনতে হলে পয়সা কে দিবে? আব্বা দিবে। স্কুলে ভর্তির ফি কে দিবে? আব্বা দিবে। টিউশনের পয়সা কে দিবে? আব্বা দিবে। প্রাইভেট পড়ার পয়সা কে দিবে? আব্বা দিবে। স্কুলের ভ্যাট বানানোর পয়সা কে দিবে? আব্বা দিবে। তো সে সব কিছু দেখলো যে মূলে কে? আব্বাই। কেউ তাকে এই সবক পড়ায় নাই যে সবকিছুর মূলে আল্লাহ। সবাই তারা সবক পড়াইছে সবকিছুর মূলে আব্বা। তারপরে দেখলো যে আব্বা কাহা, তো আব্বা কোথায়? তারপর দেখলো যে আসলে দোকান, আসলে দোকান, দোকান থেকে আব্বার হাতে আসতেছে। তাহলে আব্বার চাইতে বড় দোকান, ব্যবসা, কারখানা, চাকরি, অফিস, হুকুমত, এইসব ভুল দৃশ্যগুলা দেখতে দেখতে, আর এগুলারই আলোচনা ঘরের মধ্যে হয়, এগুলাই সে শুনে শুনতে শুনতে সে ছোট কাল থেকে বড় হইতেছে। এইগুলাই দেখতে দেখতে সে ছোট থেকে বড় হইতেছে। এই হইতে হইতে তার ভিতরের একদিন যেটা পয়দা হয়েছে,
আসবাব থেকে হওয়ার, বস্তু থেকে হওয়ার, মখলুক থেকে হওয়ার, আব্বা থেকে হওয়ার, আম্মা থেকে হওয়ার, পয়সা থেকে হওয়ার, জমিন থেকে হওয়ার, এই একই তার অন্তরের মধ্যে বসে গেছে। এই গলত একই ভুল একের উপরে 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 60-70 বছর তা চলে গেছে। সে দেখতেছে জমিন থেকে হওয়া, জমিনে যত মেহনত করা হয় তো জমিন থেকে তত ফসল আসে। জমিনে সার দেয় তো ফসল তাজা হয়ে যায়, জমিনের মধ্যে উর্বরতা আসে। জমিনে পানিতে মেহনত করে তো তার মেহনতের একই পয়দা হইতেছে, যে আমার মেহনতের দ্বারাই হইতেছে, সারে হইতেছে। সে দেখতেছে যার যত বড় চাকরি তার তত বড় বেতন, আর যার যত বড় বেতন তার তত স্বাচ্ছন্দ্যের জীবন এবং সচ্ছল জীবন এবং বিলাসী জীবন, আর তার সব চাহিদা পুরা হইতেছে। তাহলে বোঝা গেল চাকরি বড় হলে বেতন বেশি, আর বেতন বেশি হইলেই জীবনের সব পয়সা দিয়ে, মানে পয়সা দিয়ে জিন্দিগির জরুরত পুরো হবে। মাল হলো সবকিছুর মূলে, মাল হলো সবকিছুর মূলে, মানি হলো সব সমস্যার সমাধান। যে টাকা 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 হলে আর কোনো সমস্যা নাই। এই টাকার এই দিন যখন তার দিনের মধ্যে পয়দা হয়েছে তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেছে। যদি সম্ভব হয় তাহলে আইনানুগ ব্যবস্থায় এবং সঠিক রাস্তায় সেই টাকা কামাই করার জন্য দেশকে দেশান্তরে যাইতেছে। আর যদি সঠিক ব্যবস্থাপনা যাইতে না দেওয়া যায় তো গলত রাস্তায় সে তার মৃত্যুর ঝুঁকি নিয়েও যাইতেছে। আমরা মালয়েশিয়াতে গেলাম, মালয়েশিয়াতে যাওয়ার পরে শুনলাম যে বাংলাদেশি কিছু লোক তারা মালয়েশিয়া থেকে আরেকটা দেশে ঢুকবে, থাইল্যান্ডে ঢুকবে, মালয়েশিয়ার বর্ডার দিয়ে থাইল্যান্ডে ঢুকবে, আইনানুগ ভাবে না, বেআইনি কোনটা, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া। তো তারা চুক্তি করছে একটা গাড়ি, যে সমস্ত গাড়িগুলো ফ্রিজ ভ্যান, যেগুলোর মধ্যে ফ্রিজ আছে, যেগুলোর মধ্যে মাছ, গোস্ত, মুরগি, বিভিন্ন জিনিস এক দেশ থেকে আরো দেশে নিয়ে যাওয়া হয়, বরফ হয়ে যায়। তো তার সাথে চুক্তি হয়েছে যে বর্ডারটা এইভাবে আমরা পার করে দিব, যে তোমার আমরা ফ্রিজ ভ্যানের মধ্যে ঢুকাই বন্ধ করে দিব, আর বর্ডারটা ক্রস করি ওই পারে তোমারে নামাই দিব, এত হাজার করে দিবা। 7 জন লোক যুবক তারা ফ্রিজ ভ্যানের মধ্যে ঢুকে পড়লো। তো এটা যেহেতু একটা ফ্রিজ এবং মাছ গোস্তের গাড়ি, এটা খোলার কোনো দরকার মনে করে নাই। বর্ডারের লোকরা তারা গাড়ি ছেড়ে দিল, ওই পারে গিয়ে যখন খোলা হলো দেখা গেল 7 জন মানুষেই বরফ হয়ে গেছে, এরা মরি, এরা বরফের মতো শক্ত হয়ে গেছে। একজনে বলছে যে তুমি যদি হাওয়াই জাহাজের যে চাক্কা আছে না, কি আছে চাকা, এই চাকাগুলো যখন জাহাজ উপরে যায় তো চাকাগুলা ভিতরে নিয়ে নে, ওখানে অনেক বড় জায়গা। তো তারে বুঝেছে তুমি যদি এই চাক্কার উপরে যে খালি জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে ঢুকতে পারো তাইলে তুমি দুবাই যেতে পারবা, কারণ এই জাহাজটা যাবে কোথায়, দুবাই যেতে পারবা। তবে আমাকে 50,000 টাকা দিতে হবে, কারণ আমি সিকিউরিটি লোক, আমি তোমার এখানে পৌঁছে দিতে পারবো, তো আমাকে 50,000 টাকা দিতে হবে। তো তারে 50,000 টাকা দিয়েছে, জাহাজের ওই খালি জায়গাটার মধ্যে ঢুকছে। তারপরে জাহাজ যখন উপরে উঠছে তো যখন সে তার চাকা উপরে ঢুকেছে তো ওই সময় সে মারা গেছে। আর জাহাজ যখন এত উপরে চলে গেছে যেখানে মাইনাস, মানে যেখানে যে কোনো জিনিস বরফ হয়ে যায়, ওই স্তরে চলে গেছে। তো বরফ হয়ে সেও একটা বরফের চাকা হয়ে গেছে। আর যেই দেশে যাওয়ার জন্য ওই দেশের রানওয়েতে যখন জাহাজ পৌঁছলো আর নামার আগে যখন চাকা নামাইছে তো একটা বরফের চাকা ধরাম করে রানওয়ের মুখে পড়ছে। যখন মানুষের ইয়াকিন পয়দা হচ্ছে যে মাল আমার সমস্যার সমাধান করবে, পয়সা আমার সমস্যার সমাধান করবে, টাকা আমার সমস্যার সমাধান করবে,
তো এই মাল টাকা হাসিল করার জন্য সে দিবানা হয়ে গেছে। মানুষকে মানুষের একই চালায়, মানুষকে কিসে চালায়? প্রত্যেকটা মানুষ যে মেহনত করতেছে, প্রত্যেক মানুষের মেহনতের ধারা কি একই রকম? সব কি এক লাইনে মেহনত করে? কেউ মাছের ব্যবসা করে, কেউ সুতার ব্যবসা করে, কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ সবজির ব্যবসা করে। কারণ বাজারে যায় দেখেন ব্যবসায় শুরু হয় ওদের রাতের 12টার পর থেকে। ব্যবসা শুরু হয় রাতের 12টার পর থেকে। মুরগি বাজারে যান, কাপ্তান বাজারে, তো ওদের ব্যবসায় শুরু হয় রাতের 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ব্যবসা হয়। লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়ে যায়। ঘুমায় না এরা কেউ। সারা দেশ থেকে সবজিগুলো আসতে আসতে পৌঁছতে পৌঁছতে রাতের 12টা, ওখান থেকে সবজিগুলো নিয়ে এরা পৌঁছবে লোকাল বাজারগুলোর মধ্যে। তো মানুষ যে মেহনত পরিশ্রম করে, কেউ বা কৃষির লাইনে মেহনত করতেছে, কেউ এই প্রজেক্টের লাইনে, কেউ এই প্রজেক্টের লাইনে, প্রত্যেকে তার মেহনতের ক্ষেত্রের মধ্যে চালাইতেছে তার দিলের একই ও বিশ্বাস তাকে চালাইতেছে। যার যেটার উপর একদিন পয়দা হচ্ছে, যার যে লাইনের একদিন পয়দা হচ্ছে, ওই একদিন তাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। কেননা আল্লাহ তাআলা মানুষের দিলের, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা বানাইছেন যাকে দিল বলা হয়। কি বলা হয়? ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের শরীরের মধ্যে আছে একটা গোস্তের টুকরা। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তো মানুষের পুরো শরীর নষ্ট হয়ে যায়। এই টুকরাটার মধ্যে যদি পচন ধরে তো মানুষের আপাত মস্তক শরীরের মধ্যে পচন ধরে যায়। এই টুকরাটা যদি দুর্গন্ধময় হয়ে যায় তো মানুষের পুরো শরীর দুর্গন্ধময় হয়ে যায়। এই টুকরাটা যদি সুস্থ হয়ে যায় তো মানুষের পুরো শরীর সুস্থ হয়ে যায়। এই টুকরাটা যদি সুগন্ধিময় হয় তো মানুষের পুরো শরীর সুগন্ধিময় হয়। এই টুকরাটা যদি সুস্থ হয় তো পুরো শরীর সুস্থ হয়। ওই টুকরাটার নাম কি? কলব, দিল। আল্লাহ দিলকে রাজা বানাইছেন, দিলকে বাদশা বানাইছেন, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে দিলের প্রজা বানাইছেন, অধীনস্থ করে দিয়েছেন। এই দিল যা সিদ্ধান্ত নিবে অঙ্গ প্রত্যঙ্গ সকলে মিলে সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। তাই মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা যে নবীদেরকে দুনিয়াতে পাঠালেন মানুষের মধ্যে মেহনত করার জন্য, দোস্ত আর বুজুর্গ, মানুষের জিন্দগির মেহনতের রাস্তা মানুষ কোনটা ধরবে এটা তার দিলের মেহনতের উপর নির্ভর করবে। যদি দিলের উপর মেহনত সহি হয় আর দিলের রোগ এবং দিলের গতি ঠিক হয়, তাহলে মানুষের জিন্দগির মেহনতের রোগ কি হবে? সহি হবে, গতি ঠিক হবে। আর যদি মানুষের দিলের গতি গলত হয়, মানুষের দিলের রোগ গলত হয়, ভুল হয়, তো এই মানুষের জিন্দগির মেহনত ভুল করতে হবে, কোনদিন সঠিক পথে হতে পারে না। ফেরাউনের দিলের গতি গলত ছিল, ফেরাউনের দিলের রোগ গলত ছিল, ভুল ছিল, তো তার সারা জিন্দগি ভুলের মধ্যে কাটছে, পুরো জিন্দগি ভুলের মধ্যে কাটছে। নমরুদের জিন্দগি রোগ গলত ছিল, তার দিলের রোগ গলত ছিল, ভুল ছিল, তো তার পুরো জিন্দগি ভুলের উপর ছিল। আর এই ভুলের মাসুল তাকে অনন্তকাল দিতে হবে। দুনিয়াতে যদি মানুষ কোনো ভুল করে সেই ভুলের মাসুল তাকে সাময়িক দিতে হয়। কত দিতে হয়? সাময়িক। একটা লোককে হত্যা করছে, তো হত্যার কারণে তার ফাঁসি হয়ে গেছে, অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। যাবজ্জীবন বলতে কতদিন? আচ্ছা আমি বললাম একবার মৌত পর্যন্ত, তো মৌত তো শেষ হয়ে গেল, মৌত আসি তো সেটা শেষ করে দিল, মৌত আসি সেটা শেষ করে দিল। দুনিয়ার ভুলের প্রায়শ্চিত্ত, দুনিয়া যেহেতু সাময়িক, এই ভুলের প্রায়শ্চিত্তটাও সাময়িক। কিন্তু দোস্ত আর বুজুর্গ, মানুষের জিন্দগির ভুল যেটা তার দিলের কারণে, দিলের ভুল সিদ্ধান্তের কারণে হবে। মানুষ যেহেতু চিরস্থায়ী, মানুষ কি চিরস্থায়ী। দুনিয়ার জিন্দগির জন্য মানুষকে আল্লাহ পয়দা করেন নাই, মানুষকে আল্লাহ আখিরাতের জন্য পয়দা করতেন। মানুষ যদি তার দিলের গতির কারণে ভুল জিন্দগি যাপন করে, এর পরিণতি, এর প্রায়শ্চিত্ত মানুষকে দিতে হবে অনন্তকাল, অনন্তকাল দিতে হবে। কথা বুঝে আসছে মেরে ভাই? এই জন্য আল্লাহ তাআলা
আম্বিয়া আলাইহিসসালামদেরকে পাঠালেন দুনিয়াতে এবং তাদের মেহনতের ময়দান যেটা ঠিক করলেন সেটা হলো মানুষের দিন, মানুষের দিনকে ঠিক করলেন যে তোমরা যাও মানুষের দিনের উপর মেহনত করো, মানুষের দিনের রোগকে ঠিক করো, মানুষের দিনের গতিকে ঠিক করো। আর এই মানুষ জন্ম থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত দুনিয়ার এই পরিবেশের মধ্যে, আসমান ও জমিনের এই ছিলকার মধ্যে, ছিলকা বুঝেন, ডিমের ছিলকা দেখছেন, ডিমের খোসা দেখছেন, ডিমের একটা সাদা খোসা আছে না, এটা ওটার ভিতরে মুরগির বাচ্চাটা, ওটার ভিতরে মুরগির বাচ্চাটা। ঠিক আমরাও আসমান জমিনের খোসার ভিতরে, আমরা কোথায়? আসমান জমিনের খোসার ভিতরে। ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি, নিচে দেখি, দেখি কি কি দেখি? মখলুক দেখি। কি দেখি? মখলুক দেখি, আসবাব দেখি। এসব কিছু বানানোওয়ালাকে দেখি না, তাকে আমরা দেখি না। আমরা দেখি সব এই আসবাবকে, দেখতে 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 দেখতে, এবং এই আসবাবের কথা ঘরে মায়ের কাছে, ছেলের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে শুনতে 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 আমার জবান দিয়ে ওই কথাগুলো চালু হলো, আমার জবান দিয়ে চালু হলো। মা আমাকে শিখালেন, বলো আব্বু, বলো ভাইয়া, বলো দাদা, বলো এটা জামা, এটা কলম, এটা বই, এটা টাকা, এটা লোডেল, এটা স্যান্ডেল, এটা জুতা। মা আমাকে এক একটা করে মখলুকের পরিচয় দিলেন। আমি বলা শিখলাম মখলুকের পরিচয়ের উপরে। তা আমার দেখা, আমার শোনা, আমার বলা মখলুক ভিত্তি, আমার চিন্তাধারাও মখলুক ভিত্তি। মা বলতেছে বাবা কিছু করো, বাবা বলতেছে বাবা কিছু করো, তোমার ভবিষ্যৎ আছে, না করলে খাইবা কোথা থেকে, না করলে খাইবা কোথা থেকে। ইমান বিরোধী পরিবেশ, ইয়াকিন বিরোধী পরিবেশ, মখলুক সর্বস্ব পরিবেশ। যেদিকে তাকাই শুধু মখলুক মখলুক দেখি, যা শুনি তো মখলুকের কথাই শুনি, মখলুকের শক্তি সামর্থ্যের কথা শুনি। আমেরিকার শক্তি, রাশিয়ার শক্তি, চায়নার শক্তি, ইংল্যান্ডের শক্তি, দুনিয়ার বড় বড় পরাশক্তি, এইসব কথাগুলো যখন বাইরে আসি শুনি, পত্র পত্রিকাতে এগুলাকেই দেখি। মিসাইলের শক্তি, অ্যাটম বোমের শক্তি, হাইড্রোজেনের শক্তি, যুদ্ধ জাহাজের শক্তি, অস্ত্রের শক্তি, সামরিক শক্তি, প্রশাসনের শক্তি, ক্ষমতার শক্তি, রাজত্বের শক্তি, এগুলোই দেখি, এগুলোরই আলোচনা সব জায়গায় শুনি, এগুলোরই আলোচনা সব জায়গায় শুনি। এই পরিবেশে লালিত পালিত হতে হইতে আমাদের দিল, দিমাগ, আমাদের মন, মস্তিষ্ক সবকিছু ধুলাই হয়ে গেছে। এমন ভাবে আসবাব আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে, আমাদের চোখ নাক কানের রাস্তা দিয়ে, আমাদের জুবানের রাস্তা দিয়ে, আমাদের চোখের রাস্তা দিয়ে, আমাদের দিমাগের রাস্তা দিয়ে দুইটা আমাদের পুরা শরীরের নিজাম ও ব্যবস্থাপনাকে এই মখলুকের ইয়াকিন তছনছ করে দিচ্ছে। কিচ্ছু নাই, নামে মাত্র মুসলমান, নামে মাত্র মুসলমান, ইয়াকিন কাফিরের মতো। নামে মাত্র মুসলমান, দিনের বিশ্বাস হিন্দুদের মতো, দিনের বিশ্বাস খ্রিস্টানের মতো, দিনের বিশ্বাস ইহুদির মতো, দিনের বিশ্বাস নাস্তিকের মতো। নামে মুসলমান। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে দেখেছে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফলাই দিতেছি, হজ আর উমরা করতে করতে হাজি হয়ে গেছি। হাজি নামই ভুলে গেছে মানুষ, আমার আসল নাম কেউ জানে না, আমার নামই হয়ে গেছে হাজি, আমার নাম হয়ে গেছে কি হাজি। কিন্তু দিলের ইয়াকিনের হালত কি? দিলের ইয়াকিনের হালত ওই সেই একই, যেই হালত এক হিন্দু 24 ঘন্টা মালের পরিবেশের মধ্যে জান লাগাইতেছে, মাল লাগাইতেছে, না আল্লাহ চিনে, না রসুল চিনে, না হালাল চিনে, না হারাম চিনে, না সুদ ঘুষের পরিণতি জানে, কিছুই জানে না। জিন্দগি তার জীব জন্তুর মতো জীবন যাপন করতেছে। খাও, খায়সাত পুরা করো, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, সংসার, বাড়ি ঘর, ভোগ বিলাসিতা,
দুনিয়াতে আয়েশ আরাম আর স্বাধীন জীবন, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই বলো, যেদিকে ইচ্ছে সেদিকে যাও, যার কাছে ইচ্ছা তার কাছে যাও, যার ইচ্ছা তারে ভোগ করো। তোমার ইচ্ছা, তোমার মাল আছে, তোমার যৌবন আছে, তোমার শক্তি আছে, এগুলো সব তোমার। তুমি তোমার মালিক। তোমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তুমি কামাই করছো। তোমার বুদ্ধি বিবেকে যখন কামাই করছো, তোমার বুদ্ধি বিবেক যেখানে খরচ করতে বলে সেখানে খরচ করো। তুমি স্বাধীন, কেউ তোমার মালিক নেই, তুমি তোমার নিজের মালিক। তুমি মালিক, নিজের মালিক। এই পরিবেশে আমাদের লালন পালন হচ্ছে, এই পরিবেশে আমরা ছোট থেকে বড় হচ্ছি। নামাজ পড়তেছি কিন্তু একই হয়ে যায়, নামাজের মধ্যে বলতেছি আল্লাহু আকবার। বড়কে নামাজের মধ্যে মুসলমান ইমান ওরা কি বললো, সে কি বললো বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বলো। কত বড়? আল্লাহই বড়, আল্লাহই বড়, আর কেউ বড় নাই। আসমান কত বড়? আসমানের বানানো হলো আল্লাহ কত বড়। এই জমিন কত বড়? এই জমিনের বানানো হলো আল্লাহ কত বড়। এই পাহাড় কত বড়? এই পাহাড়ের বানানো হলো আল্লাহ কত বড়। এই জিব্রাইল কত বড়? এই জিব্রাইলের বানানো হলো আল্লাহ কত বড়। আজরাইল কত বড়? 7 সমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় ঢালি দেয় তো কোমর পর্যন্ত পৌঁছবে না। জিবরাইল ইসলামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, রোজানে আমার কাছে তুমি আসো আল্লাহর পক্ষ থেকে, তোমার সাথে আমার এত সম্পর্ক, কিন্তু তুমি তোমার আসল আসল আকৃতিটা তুমি আমাকে দেখালে না কোনোদিন। আমি একটু তোমার আসল আকৃতিটা দেখতে চাই। তুমি তো আমার কাছে আসো অন্যদের আকৃতিতে, কখনো দাহিয়া কলবির আকৃতিতে আসো, কখনো মাসাদ ইবনে উমাইরের আকৃতিতে আসো। তোমার আকৃতিটা দেখতে চাই যে তুমি কত বড় মখলুক আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। জিবরাইল ইসলাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ্য করতে পারবেন না, আপনি এই আরজু করেন না, আপনি এই দরখাস্ত করেন না আমার কাছে। আপনি আল্লাহর প্রিয় নবী, আপনার আপনার শান আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আপনি চাইবেন আর আমি করবো না, এটা হবে না কোনোদিন। আপনি হুকুম করলে আমাকে বাধ্য হয়ে আপনার সামনে আত্মপ্রকাশ করতে হবে আমার আসল সুরতে, কিন্তু আপনি চাইবেন না আমার আসল সুরতটা, আপনি সহ্য করতে পারবেন না। হুজুর ইসলাম বলছেন না না জিবরিল, আমি দেখতে চাই তোমাকে আসল সুরতে। বলে আপনি একটু ওইদিকে ফিরেন, আমি যখন বলবো তখন এদিকে ফিরে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করার পরে জিবরাইল ইসলাম বলেন যে ইয়া মুহাম্মদ চোখ খোলেন। আর চোখ খুললেন, খুলে দেখলেন যে আকাশ, পিছনে আর কিছুই দেখা যায় না, আকাশ বাতাস সব ভরে গেছে, এক বিশাল আকৃতি, কোথাও আর কিছুই দেখা যায় না, পূর্ব আকাশ আর কিছুই দেখা যায় না, উপরে নিচে সব এই। এত বড় মখলুকের বানানোওয়ালাকে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। 100 পাখা, কোথাও আছে 600 পাখা দিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে। জিবরাইল ইসলামকে আল্লাহ তাআলা একদিন হুকুম করলেন, ইয়া জিবরিল আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। ও জিবরিল যাও, ওই 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 এই জনপদের অধিবাসীরা আমার নাফরমানি করতেছে, এদেরকে বারবার বোঝানো হয়েছে আমি নবী পাঠাইছি, এরা নবীর দাওয়াত কবুল করতে রাজি নাই, এদের ঘাট চারা হয়ে গেছে, এদের রগ মোটা হয়ে গেছে, এরা আমার খায়া, এদের গায়ে শক্তি হচ্ছে আমার খায়া, এরা আমার খায়া গায়ে শক্তি হয়েছে, আমার নাফরমানি করে এরা। আমি নবী পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য, আমার নবীর দাওয়াত তো ঠোকরায় না। এদের নাফরমানির সীমা অতিক্রম হয়ে গেছে, এদের নাফরমানির কলসি ভরে গেছে, এখন ধরার সময় হয়েছে। জিবরিল যাও, পুরা অধিবাসী, পুরা জনপদকে জমিন থেকে উঠাও, এই জমিনটাকে উঠাই ফেলো, এই জমিনটাকে উঠাই ফেলো। জিবরিল ইসলাম 100 পাখা অথবা 600 পাখার একটা পাখার একটা কোনা, একটা পাখার একটা কোনা, ওই পুরা জনপদ, যেটাকে ড্যাক্সি বলে, কি বলে ড্যাক্সি বলে, আমরা গেছিলাম জর্ডানে। এই ড্যাক্সিটা হলো জর্ডান আর ইসরায়েলের মধ্যখানে, এটা সীমা, ওই পারে হলো ইসরায়েল আর এই পারে হলো জর্ডান। আমরা আমির সাহেবকে বললেন যে আমির সাহেব, আল্লাহ পাকের কুদরতের নিশানা একটু দেখে যাই, ওই রাস্তা দিয়ে চলেন, ড্যাক্সিটা দেখি। যে জিবরাইল ইসলাম যখন পুরো দেশটাকে উঠাইছিলেন, ওটা সমুদ্র হয়ে গেছে।
তো আমরা গেলাম, আমাদের আমির সাহেব বললেন, ভাই ড্রাইভারকে বললেন যে খুব দ্রুত চালাইবা, খুব দ্রুত চালাইবা, যেহেতু এটা আযাবের জায়গা। এটা কিসের জায়গা? আযাবের জায়গা দিয়ে দ্রুত চলে যাওয়া চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা। তো আমরা গেলাম, তো বললো যে এই সমুদ্রের পানিতে মাছ হয় না, পোকাও হয় না। আল্লাহর আযাবের কারণে এই পানিতে কিছুই জন্ম নেয় না, কোন পাখি এই পানিতে বসে না, শুধু লবণ বানায় ইহুদিরা। এই পানি দিয়ে কি বানায়? লবণ তৈরি করে। কিন্তু সারা দুনিয়ার ডাক্তাররা একমত এই লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আল্লাহর আযাবের প্রভাব এখনো বাকি রয়ে গেছে। জিবরাইল ইসলাম আসি, তার 100 পাখার একটা পাখা, আমি কি বলবো আপনাদেরকে, জিবরাইল ইসলাম যদি একটা পাখা এভাবে খোলে নামলে করে, তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো আকাশ ছেয়ে যাবে, পুরো আকাশ ছেয়ে যাবে। উনি ওনার পাখার একটা কোনা দিয়ে ওই পুরা অধিবাসী, পুরা এই জনপদের নিচে, জমিনের নিচে দিয়ে এক ধাক্কা দিলেন। এক ধাক্কাতে কয়েকশো মাইলের এই বিশাল এরিয়া, এই জনপদ উনার পাখার এক কোনার উপরে চলে গেছে। উনি উঠলেন উপরের দিকে, উঠতে 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 এত উপরে উঠলেন, প্রথম আসমানের ফেরেশতারা ওই এলাকার হাঁস, মুরগি, গরু, ছাগলের আওয়াজ শুনতে পাইলেন। এত উপরে বলে যে আল্লাহ উঠেছি, বলে উল্টাও, উল্টাই দাও, উল্টাই দিবে। এখন বলেন, যদি এক ফেরেশতার 100 পাখার এক কোনাতে এত শক্তি, পুরা পাখায় কত শক্তি, 600 পাখাতে কত শক্তি, এই ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে কত শক্তি, আর এই ফেরেশতা কত বড়, এই ফেরেশতার বানানোর কাছে কত শক্তি, আর তিনি কত বড়, তিনি কত বড়। আফসোস, 30টা বছর মসজিদের মুয়াজ্জিনি করে, রোজানা 5 বার মসজিদের মাইকে সুরলিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার, বহু লোকের দিল টানে তার আওয়াজে, যে তার দিল টানে নাই, তার দিল বদলায় নেই, তার দিল আল্লাহর পরে তার দিলের মধ্যে আসে নাই। সে তার ভাই হক জুলুম করে খেতেছে, ভাইয়ের জমিনটা দখল করে নিয়ে গেছে, সে ব্যাংকের সাথে সুদি লেনদেন করে, কিস্তিতে সুদের উপর টাকা নেয়, সে ইহুদি নাসারা কাফেরের তরিকা তার মেয়ের বিয়ে দেয়, আর সে আযানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কামিয়াবি ও সফলতা হাসিল করার আর কোন তরিকা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। 20 বছর থেকে সে আযান দিচ্ছে, কিন্তু তার দিনের এটি বদলায় নেই, তার আযান তার দিন কবুল করে নেয়, তার আযানে বহু লোক নামাজে আসে, কিন্তু তার নামাজ তার জিন্দেগিকে বদলায় নেয়, তার নামাজ তাকে মিথ্যা থেকে ফিরে নেয়, জুলুম থেকে ফিরে নেয়, আমানতের মধ্যে খেয়ানত করা থেকে ফিরে নেয়। বাইতুল্লাহ হজ করে, উমরা করে, সাফা মারওয়াতে দৌড়ে, মিনাতে কুরবানি দেয়, কিন্তু নিজের নফসকে কুরবানি দিতে পারে না। হজ করে ব্যাংকের সুদের পয়সা দিয়ে, উমরা করে সুদের পয়সা দিয়ে, হজ আর উমরা করে অন্যের উপর জুলুম করে, অন্যের হক মারা, ভাইয়ের হক মারা, বোনের হক মারা, বায়জিদ গোস্তানি হয়েছে, 12 আউলিয়া হয়ে গেছে। তার জিন্দগি বদলায় না। খালি নামাজের উপরে নাজাত মিলবে না, খালি ইবাদতের উপর নাজাত মিলবে না, নাজাত কিয়ামতের দিন মিলবে ইয়াকিনের উপরে। কিসের উপরে? দিনের ইয়াকিনের উপরে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল আওলাদ কোনো কাজে আসবে না, সুস্থ অন্তর নিয়ে যারা আসবে, শিরক মুক্ত অন্তর নিয়ে যারা আসবে, শিরক মুক্ত ইয়াকিন নিয়ে যারা আসবে, সেদিন তারাই লাভবান হবে। আর জিন্দগি কোনদিন সহি হইতেই পারে না, একটা মানুষের জিন্দগি ইনসাফের উপরে উঠতেই পারে না, একটা মানুষের জিন্দগি
সুন্দর আখলাকের উপরে উঠতেই পারে না। একটা মানুষের জিন্দগি খেদমতের উপরে উঠতেই পারে না। একটা মানুষের জিন্দগি দুষ্ট আর বুজুর্গ দুর্নীতি মুক্ত হইতেই পারে না যদি না তার দিলের এতই পরিবর্তন না হয়। এই জন্য কারি জহির সাহেব রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিনের এক বুজুর্গ ছিলেন, মৌলা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই জামানায় উনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে বহু চিল্লা দিয়েছেন, বড় সুন্দর বয়ান প্রাণওয়ালা ছিলেন। উনি বলেন, আমি গেলাম ঢাকাতে তোমাদের লালবাগের শাহী মসজিদ। ওই সময় তবলিগের শুরু জমানা, বিরোধীতে ছিল খুব বেশি, মসজিদগুলোর মধ্যে থাকবার জন্য জায়গা দিত না, বয়ান করতে দাঁড়িয়ে প্রশ্ন করতো, বয়ান করতে দিত না, গাছ থেকে টিটকারি করতো, হাঁচি তামাশা করতো, মসজিদ থেকে গলা রাস্তা দিয়ে বাইর করে দিত, মসজিদ নাপাক হয়ে গেছে বলে মসজিদ ধৌত করত, মসজিদে তালা বন্ধ করে রাখতো, মসজিদে জায়গা দিলে পেশা পাখানা বন্ধ করে রাখতো। বিভিন্ন অবস্থার মধ্যে তবলিগের মেহনত চলতেছিল, কঠিন মুজাহাদা। গাছ করে সব লোক জমা করা হলো, মাগরিবের পরে আমাকে বয়ান করতে দেওয়া হলো। এক লোক দাঁড়ায় বললো যে হুজুর আমার প্রশ্ন আছে একটা, আমার প্রশ্নের জবাব দেন। আমি বললাম যে ভাই তুমি বসো, আমাদের তবলিগের ভিতরে কথাবার্তার মাঝখানে কোনো প্রশ্ন করা যায় না, তুমি বসো, আর এটা আদবও নয়, আমি কথা বলছি আমার কথা শেষ করতে দাও, তোমার প্রশ্নের জবাব হয়তো আমার কথার মধ্যেই আসি যাইতে পারে, সেহেতু সবাইকে শুনতে দাও, তুমি বসো, বয়ানের পরে আমাকে প্রশ্ন করবে। তো অপেক্ষা করলো সে, বয়ান শোনার পরে দাঁড়ায় বললো যে হুজুর আপনারা নির্বাচন করেন না কেন? তো উনি বললেন যে ভাই আমরা যেহেতু আমরা কানা এখনো, এই জন্য আমরা নির্বাচন করি না। যেদিন আমাদের কানা চোখটা ভালো হয়ে আমরা দুই চোখ ভালো হইব, সেদিন আমরা আর নির্বাচন করার দরকারও হবে না, যেদিন দুই চোখ হইব আমাকে। ওই লোক দাঁড়ায় করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদের মধ্যে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা করছে, তোমার দুইটা চোখে ভালো দেখতেছি আমি। মসজিদে দাঁড়াইয়া এত বড় মিথ্যা কথাটা করতেছ, দুই চোখে তো তোমার ভালো। তা আমি তারে বুঝালাম যে ভাই শোন, আমি কানা এর জন্য করছি, আল্লাহ আমার এই দুইটা চোখ দিছে, এই দুইটা চোখ এর জন্য দিছিল যে এক চোখ দিয়ে নিজের সুযোগ সুবিধাগুলা দেখবো, আর এক চোখ দিয়ে আল্লাহর মখলুকের সুযোগ সুবিধাগুলা দেখবো। এক চোখ দিয়ে নিজের উপকারী জিনিসগুলা কিনবো, আর এক চোখ দিয়ে অন্যের উপকার করব। আল্লাহর মখলুক মানুষ হোক জীবজন্তু হোক, আল্লাহর মখলুকের খেদমত করবো। দুইটা হাত আল্লাহ তারা আমাকে এই জন্য দিচ্ছেন, এক হাত নিজের জরুরতে ব্যবহার করবো, আর এক হাত অন্যের জরুরতে ব্যবহার করবো। দুইটা পাও আল্লাহ আমাকে এই জন্য দিয়েছেন, এক পায়ে নিজের জরুরত পুরা করবো, আর এক পা দিয়ে অন্যের জরুরত পুরা করবো। দুইটা কান এই জন্য দিয়েছেন, এক কানে নিজের জরুরতের কথাগুলো শুনবো, আর এক কানে অন্যের প্রয়োজনগুলো শুনবো আমি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজ আমরা সব জায়গাতেই একটা অঙ্গই ব্যবহার করতেছি, একটা অঙ্গই ব্যবহার করতেছি, জনটাকে নিজের কাজে, জনটাকে নিজের স্বার্থে ব্যবহার করতেছি। তো যদিও আমাদের অঙ্গ দুইটা করি, কিন্তু আসলে বাস্তবে আমরা এটাকে বানাইছি কি একটা। তো এক চোখ যার নাই সে কি হইল কানা। কানারে তুই ভোটে দিকে মেম্বার বানাই কিনা বলবো, কানারে মেম্বার বানাই কিনা বলবো। আজ যে দাঁড়াইতেছে ভোটে সে বলতেছে আমারে খেদমত করার সুযোগ দেন, আমারে খেদমত করার সুযোগ দেন, আসলে কানা। ওরে খেদমত করার সুযোগ দেওয়া কি অর্থ? আসলে কি খেদমত করবো নাকি? খেদমত করার লাগে পোস্টারিং লাগে নাকি? খেদমত করার লাগে মানুষের বড় লাগে নাকি? খেদমত করার লাগে মাইকিং করা লাগে নাকি? আপনি দেখেন না সমাজের মধ্যে কে আছে দুস্থ, কে আছে কষ্ট পায়, কে আছে গরিব, কে আছে তার মেয়েটার বিয়ে দিতে পারতেছে না, কে আছে তার ছেলেটার চিকিৎসা করতে পারতেছে না, আপনি তালাশ করে করে তার খেদমত করেন, এটার জন্য কি পোস্টারিং লাগবে? না, ও বলতেছে যে আমারে আপনারা সবাই মিলে বড় বানান, আমি আপনাদের খেদমত করব। আসলে কানা, আসলে কানা। তো মানুষে মনে করছে তারে দুই চোখ আলা, কিন্তু যখন ভোট দিয়ে খাড়া করে দেয় তারপরে দেখে যে দুই চোখ আলা না, আসলে কি কানা। আমরা দুই চোখ আলা মনে করছিলাম, আসলে এক চোখ পাথরের, যেটা আমরা বুঝতে পারি না। এক চোখ তার
পাথরের, ওর চোখ একটাই, ও ধোঁকা দিবার জন্য পাথরের চোখটা লাগাইছে আমাদের কাছে। আমরা মনে করছিলাম 200 টাকা, তারটাও দেখবো, আমাদেরটাও দেখবো। এখন দেখি হ্যাঁ খালি নিজেরটাই দেখে, আমাদের কোনো খবরে নাই, আমাদের কোনো খবরে নাই। তো বলতেছিলেন আমাদের তবলিগের মেহনতের উদ্দেশ্য হলো সারা দুনিয়া বসনেওয়ালা এক একজন মুসলমানের উপরে ইমানের লাইনে এই পরিমাণ মেহনত করো, এই পরিমাণ মেহনত করো যাতে সে তার দোনো চোখ খুলে যায়, দোনো চোখ খুলে যায়, দোনো চোখে দৃষ্টি শক্তি আছে। মানুষ হিসেবে তার নিজেরও প্রয়োজন আছে, তার নিজের অভাব আছে, হাজত আছে, জরুরত আছে, সেটাও তাকে পুরো করতে হবে। কিন্তু একজন মানুষের মনুষ্যত্বের পূর্ণতা আছে তখন, যখন সে নিজের জরুরত প্রয়োজন গুলাকে অন্যের জন্য কুরবান দেয়, অন্যের জন্য কুরবান দেয়। তো কারি সাহেব বলতেছেন, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত নির্বাচন করবা, কিয়ামত পর্যন্ত নির্বাচন করবা 200 করার আশায়। কিন্তু কসম দিয়ে বলতেছি, লালবাগের শাহী মসজিদে কোনদিন দাওয়াতের মেহনত ছাড়া, ইমানের মেহনত ছাড়া, আর ইমানের আন্দোলন ছাড়া, মানুষের মধ্যে ইমানের প্রেরণা জাগানো ছাড়া 200 করার লোক তোমরা পাইবে না। যেই আইব সে কানাই আইব, যে আইব সে কানাই আইব। তাই দোস্ত বুঝলো, যারে একবার বানায় তা আবার তারে আর বানায় না, তারে আবার বানায় না, তারা আবার বাদ দিয়ে দেয়। কারণ লোকে মনে যে আমরা মনে করছিলাম 200 কালা, কিন্তু দেখি কি 100 কালা কানা। মেরে ভাই আর বুজুর্গ, সারা দুনিয়াতে আজকে যে অবস্থা, সারা দুনিয়াতে আজকে যে হালত, মানুষের যে অবস্থায় আজকে মানুষ নিষ্পেষিত, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে আজকে অশান্তি বিরাজ করতেছে। জুলুম আর অত্যাচার, সন্ত্রাস আর চুরি আর ডাকাতি, মান ইজ্জত, হুরমত, সম্পদ, জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। মানুষের মধ্যে হিংস্রতার পরিমাণ বৃদ্ধি পাইছে যে জঙ্গলের হিংস্র জানোয়ার গুলোও মানুষকে লজ্জা পায়। যে একটা জঙ্গলের একটা হিংস্র জানোয়ার, একটা হিংস্র জানোয়ার এত হিংস্রতা দেখায় না, একটা মানুষ যত হিংস্রতা দেখায়। একই বাড়িতে বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থাকে, বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থাকে, বাড়িওয়ালার ছেলেটাকে নিষ্পাপ 2 বছরের ছেলেটাকে নিয়ে কামরার মধ্যে আটকে রাখি, বাড়িওয়ালাকে টেলিফোনে বলতেছে তোর ছেলে যদি পাইতে চাস তো 8 লক্ষ টাকা আমাকে দিতে হবে। 2 দিন দেরি করছে, বাপের পক্ষ থেকে কোনো রিপ্লাই পায় না, সন্তানের পক্ষ থেকে ওই 2 বছরের ছেলেটাকে 8-9 টুকরা করে ফেলছে। আপনি কি শুনেছেন জঙ্গলের কোন বাঘ এরকম করেছে, হিংস্র কোন জানোয়ার এরকম করেছে? মানুষ করেছে, মানুষ। আর শিক্ষার দাবি করে, বিজ্ঞানের দাবি করে, জ্ঞানের দাবি করে, কত কিছু দাবি করে। শিক্ষায় নাকি দেশ উন্নত হয়ে গেছে, উন্নত হইয়া নাকি একবারে ভাইসা যাইতেছে, শিক্ষা উন্নত হইয়া ভাইসা যাইতেছে নাকি, একদম দেশ উন্নতি নাকি ভাইসা যাইতেছে। প্রতিদিন খোঁজ খবর রাখেন, প্রতিদিন সারা দেশে কি ঘটছে, সারা দুনিয়াতে কি ঘটছে। জঙ্গলের জানোয়ার এত নিচে নামা না, পশুরা এত নিচে নামা না, সাপ বিচ্ছু এত নিচে নামা না। মৌলানা ইউসুফ সাহেব ঘটলে বলতেন, শোনো, নবীদের মেহনত এই জন্যই ছিল মানুষকে পশুত্ব থেকে বের করে মনুষ্যত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। নবীদের মেহনত ছাড়া, প্রথম খোদার নবীরা যে এলেম নিয়ে আসছেন, নবীরা যে তরিকা নিয়ে আসছেন খোদার পক্ষ থেকে, নবীরা মেহনতের যে রাস্তা নিয়ে আসছেন, সেই রাস্তা ছাড়া দুনিয়ার যত রাস্তায় মেহনত করবা, মানুষেরকে পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে নেওয়া যাবে না, বরং পশুত্ব প্রতিদিন মানুষের মধ্যে বৃদ্ধি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। মানুষ আরো পশু হবে, আরো পশু হবে। এই দাওয়াতওয়ালি মেহনত মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য, ইনসানিয়তকে পূর্ণতা দেওয়ার জন্য, মনুষ্যত্বকে পূর্ণতা দেওয়ার জন্য, মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য। যেহেতু এই মানুষ সারা দুনিয়াতে আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। ও মানুষ, তুমি আল্লাহর প্রতিনিধি জমিনে, তুমি আল্লাহর খলিফা, তুমি আল্লাহর গুণের প্রকাশ ফল বনো। আল্লাহর গুণান্বিত হও। আল্লাহ নিজে খান না, সমস্ত মখলুককে খাওয়ান। আল্লাহ নিজে ঘুমান না, সমস্ত সৃষ্টির ঘুমের ব্যবস্থা করেন।
আল্লাহ নিজের কোনো নিরাপত্তার দরকার হয় না, সমস্ত সৃষ্টি নিরাপত্তার ব্যবস্থা করেন কি করেন? আল্লাহ রুজি দরকার হয় না, সারা মখলুকের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। একটা অন্ধ সাপ গাছের মাথায় বসে আছে, দুরচোখ তার অন্ধ, সাপ যাকে মারলে স্বভাব হয়। হাদিসের মধ্যে সাপকে মারার হুকুম আছে, যেহেতু কষ্টদায়ক এ মখলুক, কিন্তু এক সাপ গাছের মাথার উপরে অন্ধ, সে বসিয়াছে মরা খেজুর গাছের মাথায়, ছোট্ট জায়গার মধ্যে সে বসিয়েছে অন্ধ। আল্লাহ এক পাখিকে ডাকলেন, ও পাখি যা, ওই পাশে যে তাজা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে দেখ তাজা খেজুর পাখি গেছে, ওখান থেকে পাকা খেজুর গুলো নিয়ে আয়, ওই সাপের মুখের মধ্যে ঢাল। ওই পাখি যায়, একটা তাজা খেজুর নিয়ে আসে, আর এখানে সাপটা হা করে আছে, ওর মুখের মধ্যে ফেলে দে, সে গিরে ফেলে, আবার যায় নিয়ে আসে। ডাকাত দল ডাকাতি করে রাত্রে ফিরে যেতেছে, সেই গাছ সেখানে তারা জমা হয়েছে, তারা ডাকাতির মালগুলো বন্টন করবে। ডাকাত সর্দার কিছু সময়ের জন্য গাছের নিচে হেলাম দিয়ে গাছটাতে বসছে। হঠাৎ তার নজরগুলো উপরে দেখলো যে আরে পাখি ওই গাছ থেকে খেজুর নিয়ে আসি, মরা খেজুর গাছটার উপর নিয়ে রাখতেছে। আরে মখলুক ছাড়া তো আর মানুষ ছাড়া তো কোনো মখলুক খাবার জমা করে না, সমস্ত মখলুক আল্লাহর উপর ভরসা করে চলে। আজকেরটার উপরে সে সন্তুষ্ট, আগামীকালকের জন্য কোনো মখলুক খাবার জমা করে না, জমা করে একমাত্র মানুষ। এটা তো সবার বিরুদ্ধে জিনিস হলো। এই পাখি কেন ওখান থেকে এখানে জমা করতেছে? সাহসী ছিল, ডাকাত ছিল, তর করে উঠে গেল গাছে, উঠে দেখে যে একটা অন্ধ সাপ হা করে এসছে। আল্লাহু আকবার, তর করে নামে গেল, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আর বলতেছে আল্লাহ কত নিকৃষ্ট আমি ইনসান, তুমি আমাকে মানুষ করে পয়দা করলা, সমস্ত সৃষ্টির মধ্যে সারা পথ বুজুর্গি আর সম্মান দিয়ে আমাকে পয়দা করলা, সমস্ত সৃষ্টির সর্দার করে আমাকে পয়দা করলা, আর আমি আমার রুজি মেয়েদের ইজ্জত রুটি খাই, আমি মানুষের পয়সা রুটি খাই, আমি মানুষের জীবন শেষ করে তাদের সম্পদ চুরি করে ডাকাতি করে খাই। আমি মানুষ হয়ে তুমি এত বড় রব, তুমি এত বড় পালন কর্তা, তুমি এত বড় রাজ্জাক, অন্ধ সাপকেও তুমি খাওয়াচ্ছ, অন্ধ থেকে খাবার ব্যবস্থা করো, তুমি কি আমার 2 লক্ষর ব্যবস্থা করতে পারো না? আমি কেন চুরি করবো, আমি কেন ডাকাতি করবো, আমি কেন অন্যের খামারের উপরে হাত দিব? কেন না মেরে বুঝুর্গ? মানুষের দিলের একদিন যখন নষ্ট হয়, এই মানুষ সাপের কাছে নিকৃষ্ট, ভয়ানক, বামের কাছে ভয়ানক, সিংহের কাছে ভয়ানক, এই মানুষের মতো ভয়ানক আর কোন জীব নাই এই দুনিয়াতে। দোস্তার বুঝুর্গ, যারা অ্যাটম বানিয়েছে বলেন, আজ অ্যাটমিক একটা আণবিক বোমা সারা দুনিয়ার জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কি হয় হচ্ছে এদেরকে মানুষকে বুদ্ধি আল্লাহর জন্য দিয়েছিলেন, জ্ঞানের জন্য দিয়েছিলেন, সায়েন্স বিজ্ঞানের এলেন মানুষকে এর জন্য দিয়েছিলেন যে এরকম ভয়ানক জিনিস তৈরি করবে, যে জিনিস সন্ত্রাসীদের হাতে গেলে, যে জিনিস খারাপ লোকের হাতে গেলে সারা দুনিয়া জাহান্নামে পরিণত হবে, সারা দুনিয়ার মানুষের জীবন সম্মান, যারা দুনিয়ার মানুষের জীবন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? কেন সেটা কেন বানাইলা? সারা দুনিয়াতে যত জীব জন্তু আছে, বিষধর সাপ আছে, বিষাক্ত বিচ্ছু আছে, হিংস্র বাঘ আছে, সিংহ আছে, বুল্লুক আছে, তারপরে হিংস্র কুকুর আছে, সারা দুনিয়ার সব হিংস্র পাখিগুলো আছে, সব পশু পাখিগুলোকে জমা করেন, এই সব পশু পাখিগুলোকে ছেড়ে দেন, মানুষের আবাদির মধ্যে ছেড়ে দেন, ওরা মানুষের যে পরিমাণ ক্ষতি করতে পারবে, একটা অ্যাটম বোম তার সাথে বেশি করবে না কম করবে? তাহলে এই অ্যাটম যে আবিষ্কার করলো সে কোন জানোয়ার, সে কত বড় জানোয়ার, তার যে নোবেল পুরস্কার, এত বড় জানোয়ার তাকে যে নোবেল পুরস্কার, এত বড় মানুষ জিনিস তৈরি করলো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন, যতদিন পর্যন্ত মানুষের দিনের রোগ সহি না হবে, মানুষের দিনের গতি সহি না হবে, আর মানুষের দিনের রোগ ও গতি সহি হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের দিনের একই সহি না হবে। মানুষের দিনের একই সহি হবে তো দিনের গতি ও রোগ ঠিক হবে, দিনের গতি ও রোগ ঠিক হবে, মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে। আর যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে, আল্লাহ মানুষের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আল্লাহ আসমান থেকে অবস্থা এবং উন্নত অবস্থা আর শান্তির অবস্থা, ইজ্জতের অবস্থা, মহব্বতের অবস্থা, বরকতের অবস্থা, নিরাপত্তার অবস্থা আল্লাহ আসমান থেকে নাজিল করবেন। মানুষের আমল জমিন থেকে আসমানে যায়, কোথায় যায়?
জমিন থেকে আসমানে যায়, মানুষের আমল অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে অবস্থা জমিনে নাযিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমানে গেলেন, তিনি দেখলেন আসমানের এক দরজা দিয়ে কুয়াশার মতো কি উঠে গেল, আবার আরেক দরজা দিয়ে কুয়াশার মতো কি যেন কি হলো, নেমে গেল। জিজ্ঞেস করলো, ভাই জিবরিল কি উঠলো আসমানে আর কি নামলো? বলো, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আমলগুলো উঠছে, আমল অনুযায়ী অবস্থা নিচে নামে গেছে। এই জমিনে কি কারাকাটি হবে, মারামারি হবে, যুদ্ধ বিগ্রহ হবে, নাকি মহব্বত হবে? এই জমিনে কি চুরি হবে, ডাকাতি হবে, বন্যা হবে, সুনামি হবে, ভূমিকম্প হবে, আপসে কাটাকাটি মারামারি হইয়া লাখো লাখো জীবনের মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, মরুভূমি মরুভূমি রক্তের নদী বইবে। সেই ফয়সালা আসমান থেকে নামিগুলো তাদের আমলের উপরে। তাদের আমল যেরকম আমল ওরকম অবস্থা, যেরকম আমল ওরকম অবস্থা। প্রথম খোদার কোন সরকার কারো অবস্থা পরিবর্তন করতে পারবে না, সরকার তার নিজের অবস্থা ঠিক করতে পারবে না যদি খোদা ঠিক না করে। গলত একই দিন থেকে বাইর করতে হবে। সরকার আমার জিন্দিগি বদলাইতে পারবে না, সরকার নিজেও তার জিন্দিগি ঠিক রাখতে পারবে না, সে তার নিজেরও নিরাপত্তা সে দিতে পারবে না যদি না আল্লাহ তাকে নিরাপত্তা না দেয়, যদি না আল্লাহ তাকে হেফাজত না করে। কারো হাতে নয় আমার মাসলা, আমার মাসলা আমার বানানোওয়ালার আছে, আমার সমস্যা আমার বানানোওয়ালার আছে। ততদিন পর্যন্ত এই ইয়াকিন ঠিক না হবে এবং ওই বানানোওয়ালার সাথে তাল্লুক পয়দা হবে আর বানানোওয়ালার ইচ্ছা অনুযায়ী জিন্দিগি না কাটবে। বানানোওয়ালা খোদা আসমান ও জমিনের নিজাম যার হাতে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, বালুকণা থেকে পাহাড় পর্যন্ত, ফোটা পানি থেকে মহাসমুদ্র পর্যন্ত, কিবলা থেকে জিবরাইল পর্যন্ত, ছোট বড় সমস্ত মখলুকের বানানোওয়ালা কে? আল্লাহ বানাইছেন। একা বানাইছেন না কারো সাহায্যে বানাইছেন? একা বানাইছেন। কে রক্ষা করতেছেন? কে চালাইতেছেন? আল্লাহ চালাইতেছেন, আল্লাহ পাল্টেছেন। যতদিন চাইবেন আল্লাহ আসমান দাঁড়িয়ে থাকবে খুঁটি ছাড়া, যতদিন চাইবেন আল্লাহ জমিন বাসমান থাকবে পানির উপরে, যতদিন চাইবেন আল্লাহ পাহাড়গুলোকে দাঁড় করে রাখবেন, যতদিন চাইবেন আল্লাহ আসমান ও জমিনের নিজামকে, পাহাড় পর্বতের নিজামকে, ফেরেশতাদের নিজামকে, আলো বাতাসের নিজামকে, রাত্রি দিনের নিজামকে, গ্রহ নক্ষত্রের নিজামকে খোদা চালাইবেন। আর যেদিন চাইবেন খোদা এক হুকুম দিবেন, লন্ড বন্ধ হয়ে যাবে সবকিছু। আল্লাহ তাআলার হাতে সব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার দাওয়াত নিয়ে সমস্ত নবীরা আছেন। এই কলমা কতগুলো শব্দের সমষ্টি নয়, এই কলমা শুধু একটা বাক্য নয় যে সকালে 1 লক্ষ বার, বিকালে 1 লক্ষ বার, সকালে 10,000 বার জিকির করলাম, বিকালে 10,000, সকালে 600 বার, বিকালে 600 বার নবী একবারে জিকির করলাম মাথা বাইরা। কিন্তু দোকানে যখন বইলা তো পাল্লা দিয়ে ঢুকাই, পাল্লা ঢুকাই দিছে। কাপড় যখন মারতেছ তো 2 জিরা কম দিতেছ, বেশি করে বিদেশি পেয়ে বিক্রি করতেছ, যেটা রং উঠে যায় ওদের পাকা রং করে বিক্রি করতেছ, যেটা 2 নম্বর ওদের 1 নম্বর করে বিক্রি করতেছ, দুধের মধ্যে পানি দিয়ে বিক্রি করতেছ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার জিন্দেগিকে বদলাবে না। কালিমা নয় শুধু, খালি বাক্য নয় শুধু, এটা আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। এই কালেমা কি? আল্লাহর সাথে বান্দার এক চুক্তি। এটা যদি চুক্তি না হতো এই কালেমার দাওয়াত দিয়ে এত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল না। আল্লাহ এবং বান্দার মাঝখানে সবচেয়ে উচ্চ পদ কাদের? সবচেয়ে উচ্চ পদের অধিকারী কারা? আল্লাহর পরে মখলুকের মধ্যে সর্বোচ্চ পদের অধিকারী কারা? নবীরা। নবীরা, নবীদের ওস্তাদ কে ছিলেন? আল্লাহ ছিলেন। কোন মানুষ নবীদের ওস্তাদ ছিল না। আল্লাহ সরাসরি নিজের ভান্ডার থেকে তাদেরকে এলেম দিতেন, তাদের তরবিয়ত করতেন। আল্লাহ যাদের রহমাই ও পথ দেখাতেন তাদেরকে শিখাইতেন, আর মানুষের কাছে হেদায়েতের মেহনত দিয়ে তাদেরকে পাঠাইতেন। মেরে ভাইয়ের বুজুর্গ, সমস্ত নবীকে আল্লাহ তাআলা 1 কলমা দিয়ে পাঠাচ্ছেন না 2 কলমা দিয়ে। এই কালেমা শুধু কালেমা নয়, এই কালেমা শুধু একটা বাক্য নয়, এই কালেমা কতগুলো শব্দের সমষ্টি নয়, এই কালেমা বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা কি চুক্তি, চুক্তিনামা। সেটা কি? যে এই কলমা পড়নেওয়ালা এই একই অন্তরের মধ্যে ধারণ করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হেফাজত করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো খিলানোওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো সমস্যা সমাধান করনেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাতে সবকিছু। আল্লাহ যা চাইবেন তাই হবে, আল্লাহ যা চাবেন না সারা দুনিয়া যদি চায় কিচ্ছু করতে পারবে না।
আমেরিকা কিচ্ছু করতে পারবে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, চায়না কিচ্ছু করতে পারবে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, রাশিয়া কিচ্ছু করতে পারবে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, ইংল্যান্ড কিচ্ছু করতে পারবে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। আসমান ও জমিন যদি এক হয়ে যায় আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষমতা নেই এদের। যতই লম্পজম্প, যতই লাফালাফি, শুধু লাফালাফি, যত হুমকি, সেটা হলো কি, ওই গরু হাঁটছে রাস্তা দিয়ে, কি হাঁটছে, গরু হাঁটছে, হাঁটার কারণে বৃষ্টির মৌসুম ছিল, গরুর পায়ে পাও পড়া মাটি দাইবা গেছে, দাইবা কি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ওখানে বৃষ্টির পানি জমছে, মাকড়সায় দাইয়া ওই গর্তের উপরে কি করছে, বাসা বান্ধা করতেছে প্রশান্ত মহাসাগরের মাঝে। আমার ঝুলন্ত বালাখানা, ও হো কি আরাম, প্রশান্ত মহাসাগর না গরুর পায়ের। আজকে যত বড় বড় পরাশক্তি যত কিছু দাবি করে, আল্লাহর কুদরতের মোকাবেলায় মাদ্রাসার জালও নয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে শক্তি হিসেবে স্বীকৃতি দিবে, অন্য কিছুকে শক্তি হিসেবে মেনে নিবে, অন্য কারো বস্তুতা স্বীকার করবে, আর অন্য কোন শক্তিকে অন্তরে জায়গা দিবে আল্লাহ ছাড়া, আল্লাহ বলেন এদের শক্তি আমার কাছে মাদ্রাসার জালের মতো। আর আমার কাছে আর সারা দুনিয়াতে মখলুকের মধ্যে আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে দুর্বল মখলুক হলো মাদ্রাসার জাল। সবচেয়ে দুর্বল মখলুক কি? আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এত বড় মূল্যবান মেহনত দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, যে মেহনতের দ্বারা আমার শক্তি আপনার পক্ষে হয়ে যাবে এবং সারা দুনিয়ার সমস্ত শক্তি মাদ্রাসার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার শক্তির মোকাবেলা করার ক্ষমতা কোন যুগে কারোর ছিল না, না সংখ্যাগরিষ্ঠ কওমে নূহের ছিল, না কওমে আদের ছিল, না কওমে লূতের ছিল, না ফিরআউনের ছিল, না নমরুদের ছিল, না কারুনের ছিল, কারোর ছিল না, না সাদ্দাদের ছিল। আমি এদের সমস্ত শক্তিগুলোকে মাদ্রাসার জালের চাইতো আমি এদেরকে দুর্বল অবস্থায় ছিন্ন ভিন্ন করে দিয়েছি। আপনার সাথে আমার কুদরত আছে, আপনার সাথে আমার শক্তি আছে, এমন এক মেহনত দিয়ে আপনাকে পাঠাইতেছি, ভয়ের কোনো কারণ নাই। আমি দেখাই দিব আপনার সাথে আমার শক্তি আছে, আর আমার শক্তি যার সাথে আছে দুনিয়ার সব শক্তি মাদ্রাসার জালের চাইতো নিকৃষ্টতার সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আল্লাহ তাআলা বললেন, ও মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই যে কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে শায়িত ব্যক্তি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এই জন্য নবুয়ত দিই নাই, আপনাকে আমি এই জন্য আপনার উপরে নবুয়ত নাযিল করি নাই, আপনাকে আমি এই জন্য নবী বানাই নাই যে আপনি চাদর গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকবেন। উঠুন, ঘুম মানে কি? দাঁড়ান, উঠুন, মানুষের সমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়ুন, আর মানুষের সমুদ্রের মধ্যে গিয়ে আমার বড়াইয়ের কথা, আমার শক্তি ও কুদরতের কথা মানুষকে বলুন। আর মানুষ আমাকে চিনে না, আর আমাকে না চিনার কারণে তারা বস্তুবাদী হয়ে গেছে, তারা আজকে বস্তুর শক্তিতে ভীত সন্ত্রস্ত, তারা আমার ঘরের মধ্যে মূর্তি ঢুকায়ে আমার ঘরের মধ্যে আমার সাথে তারা শরীক করে, আমার ইবাদতের মধ্যে মূর্তিকে শরীক করে, পাথরকে তারা রব মানে, গাছপালাকে রব মানে, চাঁদ সূর্যের ইবাদত করে। যার মক্কার অলিতে গলিতে বীর পুরুষের মতো সাহসিকতার সাথে আমার বড়ত্বের কথা বলেন, কারোর থেকে কিছু হয় না, আল্লাহ থেকে সব কিছু। কোনো ভয় করেন না, এই দাওয়াত দিনওয়ালার সাথে আমার শক্তি থাকে, আর কেউ তার দাওয়াতকে রুখতে পারবে না। কোন জমানায় এই দাওয়াতের মেহনতকে কেউ রুখতে পারে নাই, কোন জমানায়, প্রথম খোদার কিয়ামত পর্যন্ত পারবে না কেউ। যদি দাওয়াত নবীদের তরিকায়, যদি দাওয়াত সাহাবাদের তরিকায়, যদি দাওয়াত নবীওয়ালা গুণাবলীর সাথে, যদি দাওয়াত সাহাবাওয়ালা গুণাবলীর সাথে চলে, তো বুঝুন তো, রোম পারস্য খোদা যেভাবে সাহাবাদের সামনে টুকরা টুকরা করে দিয়েছেন, আজকের বড় বড় শক্তিগুলোকে খোদা এই দাওয়াত আমাদের সামনে টুকরা করে দিয়েছে। কোন জমানায় কেউ দাওয়াতের মোকাবেলা আসতে পারে না। যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয়ের কোনো কারণ নাই, যান, কেউ নাই মক্কাতে আপনার পক্ষে কোনো দিল নাই, কোনো রূহ নাই, কোনো অন্তর আপনার পক্ষে নাই, আপনি একা, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনার সাথে আছি। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যার সাথে আছে সমস্ত সৃষ্টি জগৎ তার সাথে আছে, আর আল্লাহ যার সাথে নাই তার সাথে কেউ নাই। সে যদি হুকুমতের প্রধান হয়, রাষ্ট্র ক্ষমতাও যদি তার হাতে থাকে, আর সারা দেশের সমস্ত প্রশাসনিক ক্ষমতা তার হাতে,
কুক্তিগত থাকে, যদি আল্লাহ তার সাথে না থাকে সে কেউ তার সাথে নাই, কেউ তার সাথে নাই। আর এক অসহায় লোক যাকে কেউ চিনে নাই, তার কাছে কোনো জাহিরি শক্তি নাই, কোনো অস্ত্র নাই, কোনো সমর্থন নাই, কিন্তু আল্লাহ তার সাথে আছে, তো সারা দুনিয়া তার সাথে আছে। খাজানা আল্লাহর হাতে, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা আন্নানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আমার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জতের ভান্ডার, রিজিকের ভান্ডার, রুজির ভান্ডার আল্লাহর হাতে। আসমান আর জমিন যদি এক হয়ে যায়, আসমান আর জমিন যদি এক হয়ে যায়, জমিন থেকে যদি কোন কিছু উৎপন্ন না হয়, আসমান থেকে যদি এক ফোটাও জমি নিচে না নামে, আর জমিনে যদি একটা দানা উৎপন্ন না হয়, আল্লাহ বলেন আমি রাজ্জাক রিজিক দিনওয়ালা, আমি আমার মখলুকে রিজিক তার কাছে পৌঁছাই দিব। আসমান বাধা হতে পারে না, জমিন বাধা হতে পারে না। কারো রিজিক যদি আল্লাহ পাহাড়ের চূড়ায় রাখেন, কারো রুজি যদি খুদা সমুদ্রের নিচে রাখেন, আল্লাহ নবী বলে গেছেন তার রুজি তার কাছে পৌঁছবেই পৌঁছবে। মেহনত করুক অথবা না করুক, খোদা যদি কারো কিসমতের মধ্যে লেগে রাখছে 100 জোড়া স্যান্ডেল ক্ষয় হওয়া, তো সারা জীবন চাকরি তালাশ করতে করতে 100 জোড়া স্যান্ডেল ক্ষয় করবো, চাকরি পাইব না, যত বড় ডিগ্রিদারি হোক। আর খোদা যদি কারো কিসমতে মাল রেখে থাকে, বড় কলমে নামও লিখতে জানে না, আর কোন রকমের সরু সরা ক খ লিখছে, বয়স্ক শিক্ষার মাধ্যমে নামটা লেখা শিখছে, সেটাও ছোট অক্ষরে লিখতে পারে না, লিখতে লাগলে অনেক বড় একটা কাগজ লাগে নাম লিখতে, আর কোমর ধরি রাখা লাগে 3 জনে মিল্লা, কাঁপে হাত ধরি রাখতে 2 জনে মিল্লা, কিন্তু আল্লাহ তার জন্য ফয়সালা করছে মালের। তো বলছে মাটি ধরে সোনা হয়ে যায়, মাটি ধরে সোনা হয়ে যায়, চায় না, তবুও মাল তার উপর যেন বর্ষণ হতেছে বৃষ্টির মতো। বুঝুক রুজি কিসমতের উপরে, রুজি আল্লাহ বন্টন করেন। শিক্ষাবিত্তের উপর রুজি নাই, ডিগ্রির উপর রুজি নাই। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আবার রুজি বদানেসবার ফজুদে জেনাদা সঙ্গে তার রুজি না বুঝে। যদি দুনিয়াতে খোদা রুজি ডিগ্রির উপর রাখতেন, তো অশিক্ষিত লোকরা না খাইয়া মরে যেত, অশিক্ষিত লোকরা না খাইয়া মরে যেত। আল্লাহ দেখাই দিচ্ছেন অশিক্ষিত লোকদের ফার্মের মধ্যে শিক্ষিত লোকরা চাকরি করে, আর ওই অশিক্ষিত লোকটা ধমকি দিয়ে বেতন বাড়াবার জন্য তার হাত পাও ধরে। আল্লাহ দেখেন রুজি ডিগ্রির উপর রুজি দিনওয়ালা কে? আল্লাহ। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেহনত দিয়ে আপনাকে পাঠাইছি, যে কালেমা দিয়ে আপনাকে পাঠাইছি, এই কালেমা হলো আসমান ও জমিনের চাবি, আসমান ও জমিনের চাবি। এই কালেমার একে যদি দিনের মধ্যে ফায়দা হয়ে যায়, আর এই কালেমার মাধ্যমে যদি আমার সাথে বন্ধার তাল্লুক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, আর বন্ধা যদি আমার হুকুমতের জিন্দগি যাপন করাওয়ালা হয়ে যায়, তো আমি তারে রুজি দিব, আমি তারে ইজ্জত দিব, তার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো, কেউ তার মোকাবেলা করে পারবে না, আমার শক্তি তার পক্ষে ব্যবহার হবে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুত বড় সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহ মেহনত, এই মেহনত আপনি শুরু করেন। তিনি শুরু করলেন, মেহনত শুরু করার সাথে সাথে সারা মক্কা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াই গেল। 1 জন 2 জন করে দুর্বল লোকগুলো আস্তে আস্তে তার সাথে সাথ দেওয়া শুরু করলো। এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো যে মক্কাতে তার জীবন যাপনই কঠিন হয়ে গেল, নিরাপত্তায় নেই। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ঠিক আছে মক্কা ছাড়েন, চলে যান। এরপরে আসছেন গর্তের মধ্যে, সব শহরের মধ্যে, সেখানে ঢুকলেন। আর যারা তালাশ করতে করতে যারা শহরের কাছাকাছি পৌঁছে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক পেশাব করার জন্য বলছে, সে যদি আমরা এখানে আসি এটা জানতো, নিশ্চয় আমাদের দিকে ফিরে পেশাব করতে বসতো না। ও যদি নিচের দিকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সে দেখে বলেবো, আপনাকে সে দেখে বলেবো, আমি আমার জন্য ভয় করি না, আমার যত ভয় আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু বলেন, ও আবু বকর, কি ধারণা তোমার ওই 2 জনের সম্পর্কে যাদের 3য় জন আল্লাহ আছে, যাদের 2 জনের 3য় জনকে লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও বাবা, দুশ্চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো আল্লাহ তাআলা দেখাই দিলেন, ওরা চলে গেল। ওরা দেখলো যে গুহার উপরে
কবুতরের বাসা, আন্ডা দিতে, আন্ডা তাও দিতেছে, মাদ্রাসার জাল। তারা বলল যে যদি কোনো মানুষ ঢুকতো যে মাদ্রাসার জাল, আল্লাহ কিয়ামত পর্যন্ত দেখাই দিলেন যে ইমান ও ইমানওয়ালা এবং ইমানের মেহনত করেনওয়ালা, কলমাওয়ালা, কলমার মেহনত করেনওয়ালার সাথে আল্লাহ আছেন। আর কলমার মেহনত করেনওয়ালার মোকাবেলায় যত বড় শক্তি আসুক না কেন, সেই শক্তি মাদ্রাসার জালের চাইতেও দুর্বল। আল্লাহ শক্তি সবচেয়ে বড় শক্তি। আল্লাহর শক্তিকে পক্ষে নেওয়ার জন্য নামাজ, আল্লাহ শক্তিকে পক্ষে নেওয়ার জন্য কি নামাজ। যত নামাজের ইহতিমাম হবে, নবীর তরিকা নামাজকে পড়া হবে। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর ফরজ। একজন মুসলমান নামাজ ছাড়া এত বড় গুনাহ, এত বড় গুনাহ, ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার পরে এর সাথে বড় গুনাহ আর নাই। একটা লোক যদি ইসলাম থেকে বাইরে মুরতাদ হয়ে যায়, এটা ইসলামের মধ্যে সবচেয়ে বড় কি গুনাহ। আর এটার পরের গুনাহ হলো কি নামাজ ছেড়ে দেওয়া। কোন মুসলমান নামাজ ছাড়লে হইতেই পারে না, বলে যে নামাজ ছাড়ে দিল ইসলামে তার কোনো অংশই নাই। শিরক আর ঈমান, কুফর আর ঈমানের মাঝখানে বর্ডার হলো কি নামাজ। যে নামাজকে ছেড়ে দিল সে ঈমান থেকে কুফরের মধ্যে ঢুকে গেল। এই জন্য দোস্ত হুজুর বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। ওলামায়ে কেরাম এটা তাবিল করছে যে না কাফের হয়ে যায়, অর্থ হলো তার আমলটা, তার কাজটা কাফেরের সাথে। হুজুর ফরমান পরিষ্কার মুনাফিক ওই লোকটা, পরিষ্কার কাফেরের কাজ এটা, মুনাফিকের কাজ। যে মুয়াজ্জিনের আযান শুনা বিনা ওজনে মসজিদে না দেওয়া, এটা কোনো মুমিনের কাম নয়, এটা মুনাফিকের কাজ, এটা কাফেরের কাজ। মুসলমান দোস্ত আল্লাহকে বিশ্বাস করার পরে, আখিরাতকে বিশ্বাস করার পরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই কথাগুলো বিশ্বাস করার পরে নামাজ কিভাবে খাইবে? যে বিশ্বাস করে আমাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে উঠতে হবে, আমার জীবন যৌবনের বার্ধক্যের হিসাব দিতে হবে, কামাই রুজির হিসাব দিতে হবে, আমার এলেমের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, আমাকে পুনরায় জিন্দা করা হবে, আমার জন্য হয়তো জান্নাত না হয় জাহান্নাম নির্ধারণ করা হবে। মৌতের পরে দুইটাই ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম, তৃতীয় কোনো ঠিকানা নাই। মৌতের বুজুর্গ এই কথা ইয়াকিন যার অন্তরে আছে, সে কোনোদিন আল্লাহর হুকুমের খেলাফ চলতে পারে না, সে নবীর তরিকার খেলাফ পারে না। আজ যত দুর্বলতা মুসলমানদের মধ্যে, ইমানের লাইনে, মুসলমানদের মধ্যে ইবাদতের লাইনে, মুআমালাত লেনদেনের লাইনে, মুআশারাত সামাজিক ও পারিবারিক জীবনে দোস্ত এক অন্যের সাথে আচার আচরণ, এক অন্যের সাথে সম্পর্ক উঠা বসার লাইনে, আর যত দুর্বলতা আখলাকের লাইনে, আজ মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা, আর বদ আখলাকি, আর খারাপি, চুরি, জেনা, ডাকাতি, আর শরাব করি, ঘুষ করি, আর সুদ করি। দোস্ত আর বুজুর্গ কত রকমের হিরা বাহানা করে মুসলমান সুদ খাওয়ার জন্য চেষ্টা করতেছে, এমনকি সুদের হালাল করার চেষ্টা করতেছে, সুদের হালাল করার চেষ্টা করতেছে। যে সুদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য কি করে দিচ্ছেন? হারাম করে দিচ্ছেন। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হালাল করেছেন, আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জন্য সুদ হারাম, সুদ কোনো প্রকারে হালাল হবে না। সুদ ওই গুনাহ যে ইসলামের মধ্যে ইমানের পরে, মুসলমান হওয়ার পরে ইসলামের মধ্যে দোস্ত কোন গুনাহকে খোদা তার নিজের সাথে যুদ্ধ বলে ঘোষণা করেন নাই, কিন্তু সুদকে কি ঘোষণা করতেন? আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ। আজ এই সুদকে বিভিন্ন রকমের আবরণ, বিভিন্ন রকমের লেপ দিয়া, বিভিন্ন রকমের রং লাগাইয়া এটাকে হালাল করে মুসলমানদের গড়ে গড়ে এই সুদকে পৌঁছাবার চেষ্টা করা হচ্ছে। আখলাক, আজ আখলাকের লাইনে সারা দুনিয়াকে আখলাক আমরা শিখেছিলাম, সারা দুনিয়াকে আমরা আখলাক দেখাইছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এরকম উন্নত আখলাক শিখাইলেন, এমন উচ্চ আখলাক শিখাইলেন। ইহুদি তার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ইহুদি মেয়েরা খুব সুন্দরী হয়, স্বামী স্ত্রীর জন্য পরামর্শ করে আমি যাবো ব্যবসা করার জন্য, 6 মাসের পর আর ঘুরে আসতে আসতে 6 মাস হয়ে যাবে,
এই মেয়েকে তোমার কাছে, তুমিও মেয়ে সেও মেয়ে, এই মেয়ের ইজ্জত আর সম্মানের হেফাজতের জন্য কি করা যেতে পারে? নিজের গোষ্ঠী, নিজেদের ইহুদি বসতির উপরে আস্থা নাই, ইহুদি লোকদের উপর আস্থা নাই। তো স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করলো যে আমাদের পাশে যে মুসলমান বাড়িটা আছে, মুসলমান পরিবারটা আছে, মেয়েটাকে তার কাছে রাখি যায়। মুসলমানরা বড় বিশ্বস্ত, বড় আমানতদার, বড় চরিত্রবান, বড় আখলাকি। তো এক জামানা ছিল যে মুসলমানদের আখলাক এত পবিত্র ছিল, মুসলমানদের চরিত্র এত পবিত্র ছিল যে ইহুদি কাফের মুশরিক মুসলমানদের চরিত্রের উপরে আস্থা রাখত, আস্থা রাখত। কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে, কোন মুসলমান ধোঁকা দিতে পারে, কোন মুসলমান কোন মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে, কোন মুসলমান কোন লোকের ঘরে তাকাতে পারে, তার ভিতরের মেয়েদের দিকে তাকাতে পারে, কোন মুসলমান সন্ত্রাস হতে পারে, সন্ত্রাসী হতে পারে, কোন মুসলমান ডাকাতি করতে পারে, কোন মুসলমান ওজনে কম দিতে পারে, কোন মুসলমান দোষ আর বুজুর্গ জুলুম করতে পারে। এটা কোনোদিন কল্পনা করা যেত না, কোনোদিন কল্পনা করা যেত না, এটা কল্পনার জিনিস ছিল না। কখন ছিল মুসলমানদের উন্নত আখলাক, কখন ছিল মুসলমানদের উন্নত জিন্দিগি? যখন মুসলমানদের ইমান উন্নত ছিল, মুসলমানদের ইমান উন্নত ছিল, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস তাদের দৃঢ় ছিল, আখিরাতের বিশ্বাস ছিল, মৌতের পরে পুনরুজ্জীবন হওয়া, জীবিত হওয়ার কথা বিশ্বাস ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ইয়াকিন দিলের মধ্যে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কামিয়াবির ইয়াকিন ছিল, কোরআন হাদিসের উপর ইয়াকিন ছিল, কোরআন হাদিসের ইলমের ইয়াকিন ছিল। দোস্ত আর বুজুর্গ, আল্লাহর শক্তি, সামর্থ্য, বরত্ব ও কুদরত ইয়াকিন মুসলমানদের দিলের মধ্যে ছিল। আর কতক্ষণ পর্যন্ত এই ইয়াকিন মুসলমানদের দিলের মধ্যে ছিল? যতক্ষণ পর্যন্ত এই ইয়াকিনের দাওয়াত মুসলমানদের মধ্যে জিন্দা ছিল। ইয়াকিনের দাওয়াত ছিল, জান মালের কোরবানি ছিল, দাওয়াত উম্মতের মধ্যে চালু ছিল, ঘর ঘর ব্যক্তি ব্যক্তি মেহনত হতেছিল, আল্লাহর বড়াই বলা হতেছিল, আল্লাহর কুদরতের কথা বলা হতেছিল। ঘরের মধ্যে মা তার বাচ্চাকে আল্লাহর শক্তি সম্পর্কে বলতেছিল যে আল্লাহ বড়। ছেলে করতেছে আম্মু রুটি দাও, মা করতেছে আব্বু প্রত্যেকদিন তুমি আমার কাছে চাও, আমি তোমার কোথা থেকে রুটি দিব। আমারও তো আল্লাহ যে, তুমি কি অজু করো না? অজু করে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। মা তো ছেলে করতেছে আম্মু আব্বুকে বলো আমারে 10 টাকা দিতে, আমি নাস্তা খাইবো। বলে আব্বুকে বলবো কেন? আল্লাহকে বলো না, তুমি 2 রাকাত নামাজ পড়ি। তুমি কালকে তালিমের হালকা বসো নাই, শুনো নাই সাহাবারা কিভাবে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিত, দোয়া করে আল্লাহর কাছ থেকে নিত? শুনো নাই ওই ঘটনা? ওই সাহাবী ঘরে আসছে, ঘরে আসি দেখে যে বিবি নাই। কে নাই? বিবি নাই। বিবি একটু আগে ঘর থেকে বাইরে গেছে, একটু আটা ছিল, বিবি আটাগুলাকে গুলছে কি জন্য? আটা বানাইছে কি জন্য? রুটি বানাইবো। এটা আটাগুলাকে, আটা বানাইয়া এগুলাকে এই পেয়ালার মধ্যে রেখা, বড় বলের মধ্যে রেখা পাশের ঘরে গেছে কি আনতে? আগুন আনতে গেছে। এই সময় স্বামী ঘরে ঢুকছে, ঘুরিটা এসেছে, ঘরে কেউ নেই। এই দিক দিয়ে আবার দরজার উপর কেউ দরজা নাড়া দিচ্ছে, আর আওয়াজ আসছে, আমি এক ফকির, গরিব মিষ্টি, আমার একটু সাহায্য করো, আল্লাহ তোমাদের জিন্দেগীর মধ্যে বরকত দিবে, আমি এক সাহেব ভিক্ষুক, আমার কিছু দাও। ওই বেচারা জানে, আমি দেখলো ঘরে বিবিও নাই, আছে বলের মধ্যে কি আটাগুলো আছে, আর কিছু নাই। ওই বলটা লইয়া আটাগুলো ফকিরের হাতে দিয়ে গেলো, যা আল্লাহ তোর জিন্দেগীর মধ্যে বরকত দিবে। ফকির লইয়া গেছে গা। এই বিবি এই সময় বিবি এসে ঘরে ঢুকছে, ঘরে ঢুকিয়ে টাকা কয়, আমার আটা কই, আমার আটা কই? ওই যে রুটি বানাবেলে পাঠাইছি, রুটি বানাবেলে পাঠাইছি। ও ঠাট্টা করিও না, তোমার জন্যও নাই, আমার জন্য আর কিচ্ছু নাই, বাচ্চাগুলোর জন্য কিচ্ছু নাই। এই সামান্য ক্ষুদ্র আটা ছিল, আমি এগুলো এখন গুলে রাখছি, রুটি বানাবার জন্য আমি আগুন লাগেছি। কি করছো কও? এইটা না হলে তো আজকে রাত্রে তুমিও বোকা, আমিও বোকা, বাচ্চাগুলো বোকা। ও কইলাম না রুটি বানাবেলে পাঠাইছি। ও তুমি খালি ঠাট্টা করো আমার সাথে, সবসময় ঠাট্টা ভালো লাগে না, সত্য কথা কি করছো? আরে রুটি বানাবেলে পাঠাইছি। এই কথা করতে করতে একজন দরজা এমন করে আওয়াজ করছে, দরজা খুলি রাখে এক লোক অপরিচিত, এত বড় একটা বর্তন, বিশাল এক বর্তন, ওই বর্তনের মধ্যে রুটি ভরা, রুটির উপরে ভুনা গোস্তে রাখা। বলে হুজুর লোন লোন তাই ধরে নিয়ে পাচ্ছে, ওটা চলে গেছে। বিবি কয় সুবহানাল্লাহ, আমি বানালে তো এতক্ষণে রুটি আমি বানাইতে পারতাম না। সত্যি তুমি রুটি বানাই বললে পাঠাইছ, আল্লাহ বানাবার কারণে এত তাড়াতাড়ি এসে পৌঁছিয়েছে। সাহাবাদের ইয়াকিন ছিল, আমলের দ্বারা জিন্দেগি বদলে। সৎকা করো, আল্লাহর বান্দাদেরকে দান করো, আল্লাহ তোমাদেরকে খাওয়াবে।
ভয় করিও না। আনফিকিয়া বেলাল ওলা তাকতা মিনজিল আরশে ফিলালা, ও বেলাল খরচ কর, আল্লাহর রাস্তায় দিতে থাক, ভয় করিস না, আল্লাহর খাজানাতে কমির ভয় করিস না। আল্লাহর খাজানা অনন্ত, অপুরন্ত খাজানা, ভান্ডারের মালিক আল্লাহ। সাহাবী আসি বললো, কি খবর, ঘরে কিছু আসেনি? বলে আপনার জন্য নাই, আমার জন্য নাই। বলে আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। সাহাবী চলে গেছে, যাইয়া 2-4 রাকাত নামাজ পড়তে, দোয়া করতে। আবার গেল, কিও কিছু ব্যবস্থা হচ্ছেনি? বলে না, কিছু হয় নাই। বলে আচ্ছা আমি যাই। দিদি চলে যাইছে, এই তো বাড়ি যাইতেছে, আমি তাহলে বইয়া থাকতাম কে? আমাদের মুসল্লা দাঁড়ায় গেছে, নামাজ পড়িয়া দেখে সুবহানাল্লাহ, তন্দুর যেটা ছিল রুটিতে ভরে গেছে, রুটিতে ভরে গেছে। উপরে যে হান্ডি আছে ওইটা ফটফট করে আওয়াজ করতেছে। যাইয়া দেখে গোস্ত পাকানো হইতেছে, গোস্ত পাকতেছে, গোস্তের খুশবুতে সারা ঘর খেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে দেখে যে চাকরিটার আমার ছিল, চাকরিটার ছিল আটা পিসার জন্য, গম পিসার জন্য চাকরি, ডাল পিসার জন্য চাকরি, ওই চাকরিটা আপনি ঘুরতেছে, আর ওইটার চতুর্দিক থেকে আটা বাড়িয়ে দিচ্ছে। ওই পুরুষ কতক্ষণ করে ঘরে ঢুকি বলে যে, ও আল্লাহর বান্দি, আল্লাহ কোনো ব্যবস্থা করছে। বলে আরে ঘরে আয়, ধ্যান না কারখানা কি অবস্থা, চাকরি ঘুরে আটা বাড়িতেছে, পাতিল ভরা গোস্ত, তন্দুর ভরা গরম রুটি, এত আটা রাখবো কই, দেখেন না কি অবস্থা। বলে আটা বাইরে কোথার থেকে? উঠা দেখি পাট উঠাইতে বন্ধ হয়ে গেছে। হুজুর তার কাছে বলছে, হুজুর বলছেন আল্লাহ তোমাদের মুজাহাদের উপরে, কোরবানির উপরে, তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা গায়েবী রুজি তোমাদেরকে দিয়েছেন, তোমরা খাও। যদি চাকরির পাট না উঠেছা, তো আমি যতদিন দুনিয়াতে থাকতাম ততদিন চলতে থাকতো, অথবা কিয়ামত পর্যন্ত চাকরি ঘুরতে থাকতো আটা বাড়ি। সাহাবী সফরে যাইতেছেন, উনার উটটা উনার সওয়ারির উপর উনি যাইতেছেন, মরে গেছে সওয়ারি থেকে, উনি বসে রয়েছেন। আরেকজনে বলে যে ভাই আপনি কেন বলে ওটা মরে গেছে, যখন ওটা ফালাই দেন, ওটা ছাড়েন, আসেন আমার ওটের উপরে উঠেন, আমার সওয়ারির উপরে উঠেন। বলে না না, তোমার সওয়ারির উপর আমি কেন উঠবো, আমার সওয়ারিকে আমি যাইবো। বলে ওটা তো মরে গেছে। বলে দেখবুনি, অজু করে 2 রাকাত নামাজ পড়া বলছে, আল্লাহ এই ওটটা আপনি তো পয়দা করছিলেন, এ তো আগে কিচ্ছু ছিল না, এখন মারিয়া ফেলাইছেন, ওরে রুটা লেগে গেছেন গা, এই মাটির সাথে মিশে যাবো, আবার তো কিয়ামতের দিন আপনি চিন্তা করবেন, সবাই এরাও চিন্তা করবেন। আমারই এখন সফরের মধ্যে আছি, আমারও সফরের মধ্যে কেন কষ্ট দিবেন আপনি, পেরেশানের মধ্যে বাড়াইবেন, আমি আরেকজনের উঠে কেন বলবো, যে আল্লাহ আমার উঠটা চিন্তা করে দেন, আরেকবার তো আপনি চিন্তা করবেন, ওই দেন চিন্তা করে। এই করতে একদম কান লাগা উঠে গেছে, শহরে চলে গেছে। নতুন মুসলমান মহিলা মদিনাতে আসছে, নতুন মুসলমান হয়েছে, বাপদাদার ধর্ম ছাড়ি দেওয়ার কারণে জাতি গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে, সবাই তারা বাইর করে দিচ্ছে। মদিনাতে আসছে ছোট্ট একটা ছেলের সাথে, 8-10 বছরের ছেলের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে পুরুষদের মধ্যে রাখলেন, মেয়েটাকে মহিলাদের ভিতর দিয়ে দিলেন, যে এর দিন শিখাও, ইমান শিখাও। কয়েকদিন পরে সাহাবারা বলেন ওই ছেলেটা অসুস্থ হইয়া মারা গেছে, আমরা তারে গোসল দেওয়াছি, আমরা তারে কাফন পরাইয়া আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিছি, তার মারে কই নেই, এই জন্য যে নতুন মুসলমান হচ্ছে। এই সময় ছেলেটা মরার কথা শুনলে অথচ ইসলাম থেকে বাইরে দেবো, ইসলাম ছাড়া দিব। হুজুর আসছেন, আগে বলেন যে কি, বলে হুজুর ওই ছেলেটা মারা গেছে। বলে ওর মারে খবর দেওয়া নাই। বলে না ইয়া রাসূলুল্লাহ, নতুন মুসলমান, দিলে কষ্ট পাবো, চোট পাবো, এই জন্য খবর দিলে। বলে না না, কোনোদিন হয় না কিরে, ছেলে মৃত্যুর খবর মারে না দিয়ে দাফন করবি, খবর দিছে। মা আসছে, সাহাবারা বলেন আমাদের চোখের সামনে আয়সার ছেলের পায়ের কাছে বসে গেছে, কাফন পরানো ছেলে পায়ের কাছে বসে, ওর পায়ের বিদ্যা আগুন ফেলে কয়, আল্লাহ আমি ইসলামের জন্য সব খাচ্ছি, আমি বাপদাদার ধর্ম ছাড়ছি, আমি বংশপরি সব ছাড়ছি, সবাই আমাকে এলাকা থেকে বাইর করে দিচ্ছে ইসলাম কবুল করার কারণে। আমার ছেলেটা এখন মারা গেছে, আমি যদি আমার এলাকায় ফিরে যাই তো তারা বলবে যে তুই ইসলাম কবুল করার কারণে আমাদের দেবতাদের অভিশাপে তোর ছেলে মারা গেছে। ইয়া আল্লাহ, আমার চিৎকারি দিব, আমার কষ্ট দিব, আমি এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না, আমার পোলাটা তো চিন্তা করবেনই আপনার মৌতের পরে, এখনই চিন্তা করে দেন আমার ছেলেটাকে, আমার এই কাপড়ের সামনে লজ্জা দিয়েন না। হুজুর সাহাবারা বলেন আমাদের চোখের সামনে যেন বিশ্বাস করতে পারছিস না, বোর করে লড়ে করে কাপড়ের ভিতর থেকে ছেলেটা বসে গেল। আমরা নিজের হাতে যারা কাফন পরাইলাম, যারা গোসল দেওয়ালাম, আমাদের সাথে বসে নাস্তা করল, আরো কয়েক বছর সে বাঁচল। বুজুর্গ, এক ইমান ছিল মুসলমানদের মধ্যে, এক ইমানি দোস্ত এক প্রবাহ ছিল, ইমানের এক শক্তি ছিল, যে শক্তিতে মুসলমানের আমলের মধ্যে ছিল প্রচন্ড শক্তি, নামাজের মধ্যে শক্তি ছিল, দোয়ার মধ্যে শক্তি ছিল, জিকিরের মধ্যে শক্তি ছিল,
দোস্ত আর বুজুর্গ, আল্লাহু আকবার, যা বলতো আল্লাহ তাআলার সাথে সাথে করে দিতেন। সেই শক্তির নাম কি? ঈমানী শক্তি। আজ ওই ঈমানী শক্তির দুর্বলতার কারণে আজ মুসলমানদের জিন্দেগির পুরা ঢাকা, পুরা দোস্ত আর বুজুর্গ আকৃতিটাই ভেঙে পড়ছে। যেমন একটা ঘর, যে ঘরের সমস্ত যে পিলার গুলা আর খুঁটি গুলা, বাঁশ গুলা গুনে খেয়ে ফেলছে, উপরে খালি চালটা আছে, বলেন এই ঘর যেগুলো বাঁশ খুঁটি সব গুনে খেয়ে ফেলছে, আর পুরা বোতমটা গুনে খেয়ে ফেলছে, একটু বাতাস লাগলে কি হবে? পড়ে যাবে। আজ পুরা ফরমান, আমি পুরা মুসলমান উম্মতের দিকে তাকাই দেখলাম, কেন যে জাতি সারা দুনিয়াতে সবচেয়ে ইজ্জতওয়ালা ছিল, যে জাতি আল্লাহ সবচেয়ে প্রিয় ছিল, যে জাতির দোয়া আল্লাহর কাছে কবুল ছিল, যে জাতির নামাজ আল্লাহর কাছে কবুল ছিল, যে জাতির এক এক সেজদা আসমান ও জমিনের নিজামকে হরকতের মধ্যে নিয়ে আসতো, যে জাতির দোয়ার উপরে সমুদ্রের পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে যেত, যে জাতি আল্লাহ জঙ্গলের বাঘের হুকুম দিচ্ছে যে আমি মোহাম্মদ সাল্লামের খাদেম, আমরা আল্লাহ রাস্তায় বেরিয়েছি, আমরা সমুদ্রের মধ্যে অ্যাক্সিডেন্ট করে আমাদের ডুকাডুকি হয়েছে, আমি এই কিনারে আসি পৌঁছি, আমি মোহাম্মদ সাল্লামের খাদেম, আমাদের জনবসতি যেখানে সেখানে পৌঁছাই দিই, আসি মাথা নিচা করে তার ইশারায় বলতেছে যে আপনি আমার সাহায্যে উঠে অথবা আমার সাথে চলে। আমি তার সাথে চলা শুরু করলাম, গভীর জঙ্গল পার হইয়া বাঘ আমাদের ওই পারে পৌঁছাই দিল, যেখানে মানুষের আবাদি। আসার সময় আমার একটা ধাক্কা দিয়েছিল, মানে মুসাফা করে গেল, হুজুর যাই যাই হুজুর আপনাদের পৌঁছাই দিছি। যে জাতি ছিল সারা দুনিয়া তার পায়ের নিচে ছিল, আসমান জমিন যার কথা শুনতেছিল, বাতাসের প্রবাহ যার কথা শুনতেছিল, সমুদ্র যার কথা শুনতেছিল, তখন যখন সে নিজে আল্লাহর কথা শুনতেছিল। সে কাজ শুনতেছিল? আল্লাহর কথা শুনতেছিল। সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলতেছিল। তো আল্লাহ আসমান ও জমিনের নিজামকে তার গোলাম বানিয়ে দিয়েছিলেন, তার অধীন করে দিয়েছিলেন। আজ উম্মতের ঈমান দুর্বল হওয়ার কারণে, দাওয়াত উম্মতের হাত থেকে ছুটে যাওয়ার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে আজ উম্মতের আমলগুলা খোসা হয়ে গেছে। জীবের খোসার মতো ভিতরে কোনো কুসুম নাই। ভিতরে কি নাই? কুসুম নাই। নামাজ আছে, নামাজ পড়তে পড়তে কবলে ডাব করে, আর টেলিভিশন দেখতে দেখতে রাত কাটায়, নাচ গানের আসর দেখতে দেখতে রাত কাটায়, হজ করে, উমরা করে, মিথ্যা বলে, জুলুম করে, অন্যায় করে, অন্যের হক দখল করে, বন্ধুত্ব হক থেকে বঞ্চিত করে। মেরে ভাই আর বুজুর্গ, জাল চুরি, জুয়া চুরি, চোখ চুরি, কোনো কিছু বাদ রাখে না। নামাজও করে, হজও করে, জিকিরও করে। দোস্ত আর বুজুর্গ, এই সমস্ত আমল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই গুনার কাছ থেকে ফিরায়। তা আমার কেন ফিরাচ্ছে না? আমার নামাজের মধ্যে জান নাই, আমার নামাজে জান নাই। আমি জিকির করি কিন্তু আমার জিকিরের মধ্যে জান নাই। আমি এলেম শিখি কিন্তু আমার এলেমের মধ্যে কি নাই? জান নাই। আমার ইবাদত আছে, এটা খোসা, ভিতরে জান নাই। মোহতরম দোস্ত আর বুজুর্গ, যে খোসার ভিতরে কুসুম নাই, ওই খোসাতে বাচ্চা হবে, মুরগির বাচ্চা হবে? হবে। যে খোসার ভিতরে কুসুম পচে গেছে, বাচ্চা হবে? আজ আমাদের দিলের ভিতরে একটি নষ্ট হয়ে গেছে, তাই আমাদের আমলগুলোর দ্বারা কোনো প্রভাব করে না। দুনিয়ার বদল নাই। আজ আমাদের দোয়ার কোনো শক্তি নাই, আমাদের দোয়ার কোনো শক্তি নাই। এক জামানা ছিল, ভিতরে ঈমান ছিল, খোদার সাথে তাল্লুক ছিল, দোয়ার মধ্যে এরকম শক্তি ছিল, মুসলমান হাত উঠেছে, তো আসমান জমিনের নিজামের মধ্যে পরিবর্তন আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের উপর দিয়ে হাঁটিয়ে যেতেছেন, ভূমিকম্প শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ভূমিকম্প। হুজুর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি বাঁধলেন জমিনের উপরে, থেমে যাও, থেমে যাও, তুমি জানো না তোমার উপর দিয়ে উমর ইবনে খাত্তাব চলতেছে, থেমে যাও। পড়ার সাথে সাথে ভূকম্পন থেমে গেছে। মদিনার শুধু কাছাকাছি এক পাহাড় থেকে আগুন বাইরেছে, আগ্নেয়গিরি পর্যন্ত বিশাল আগুন বাইরেছে, আর এই আগুন সারা মদিনা আলোকিত হয়ে গেছে। খবরের সময় আছে, হুজুর এই বিশাল আগুন, এই আগুন যদি ছড়ায় পুরো মদিনা ছাই হয়ে যাবে, আবাদি খতম হয়ে যাবে। তিনি কার কাছে গেলেন? কোন সাহাবীর কাছে? তামিমদারি রাদিয়াল্লাহু কাছে। পুরানা সাহাবী না, পুরানা মুসলমান নয়, বরং নতুন মুসলমান, সাহিত্যিক মুসলমান হয়েছে। পুরান সাথী না, 3 চিল্লা 13 বার দিছে, 32 বার চিল্লা দিছে, বিদেশ সফর করতে, জিন্দগি বদলায় নাই, জিন্দগি বদলায় না। হারাম খুরি ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, 2 নম্বরই ছাড়ে না। আর সারা দুনিয়ার মানুষ আঙ্গুল দেখায় কয় এই নেই তবলিগ, এই তবলিগ আমরা করবো না। না না, তামিমদারি
নতুন মুসলমান ছিলেন, উনি প্রথম মসজিদে নববীতে চেরাগ জ্বালাইছেন। মসজিদে নববীতে চেরাগ জ্বালাইছেন, বাতি জ্বালাইছেন উনি প্রথম। তোমার বলেন যে তামিম, বললাম লাব্বাইক আমিরুল মুমিনিন, আমি হাজির আছি আমিরুল মুমিনিন, কি কি হুকুম? বলে যাও। কোথায় যাবো? বলে ওই যাও প্রিয়গিরি বাড়িতে বিরাট আগুন। বলে আমি কি করবো? বলে নিবাও, যাও। আমিরুল মুমিনিন, আপনি এত বড় একটা কাম আমার জিম্মা দিতেছেন, আমি কোথায় আগুন কোথায়, আমার সাথে আগুনের কি সম্পর্ক? বলে না না, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাহাবী কি সাহাবী না? বলে হ্যাঁ। বলবো যথেষ্ট, যাও আগুন নিবাই আসো। আবু হুরায়রা বলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেক জিনিস আমিও তার কিছু কিছু শুনলাম, দেখি কি করে তামিমদারি যাইয়া দেখলাম, বিশাল এমন পাহাড়ের যে গর্ত থেকে বাড়ি আছে, তামিমদারির হাতে একটা কাপড় ছিল, কি ছিল? কাপড় ছিল, অথবা খালি হাতে এরকম করে আগুনকে ইশারা করতেছেন, আর সামনে আগাইতেছেন, আর আগুন পিছে নামতেছে, পিছে নামতেছে, নামতে 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 পিছে যাচ্ছে, ওই গর্তের মধ্যে ঢুকে পড়ছে। তামিমদারিও কিছু ঢুকে পড়ছেন, আজ পর্যন্ত সেখান থেকে আগুন পায়। বুঝলো কিসের শক্তি ছিল? কিসের শক্তি ছিল? ওই ইমান দাওয়াতের দ্বারা বলে। কিসের দ্বারা বলবে? দাওয়াতের দ্বারা বলবে। এই কর্মের উপরে যত মেহনত হবে, জান লাগবে, মাল লাগবে, দূর থেকে দূর সফর হবে, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, বিবি ছাড়বো, বাচ্চা ছাড়বো, জানমাল লাগাবো, কষ্ট করবো, খাওয়ার কষ্ট, চলার কষ্ট, ঘুমের কষ্ট, আরামের কষ্ট, এই সব কিছু ইমানের খাতিরে করবো। দোস্ত, আজ এই সমস্ত কষ্ট বিল্ডিং এর জন্য করতেছি, এই সমস্ত কষ্ট বিবাহের জন্য করতেছি, এই সব কষ্ট দোকানের জন্য করতেছি, এই সব কষ্ট জমিনের জন্য করতেছি। যার পয়সার জমিন আজকে সমাজ খালি করে মতো হচ্ছে, ঠিক ঠিক না বলে? যার পয়সার জমিন, যে বিনা পয়সাও নিত না, আজ 8 লাখ 10 লাখ টাকা দিশি মুস্তার দাম হচ্ছে। মানুষের মেহনতে, কি কার মেহনতে? মানুষের মেহনতে। কিন্তু নিজের উপর মেহনত না করার কারণে মানুষের দাম পাবে না। দাওয়াত আর তবলিগের মেহনত হলো, ও দুনিয়ার মানুষ আসবাবের উপর মেহনত করে করা আসবাবের দাম বাড়াইছো, নিজের উপর মেহনত ছাড়িয়া নিজের দাম কমাইছো। আজ আসবাবের কারণে মানুষকে হত্যা করা হয়, ঠিকই ঠিক না বলে? পয়সার জন্য মানুষকে হত্যা করা হয়, পয়সার জন্য ছেলে তার বাপকে হত্যা করে, পয়সার জন্য ছেলে তার মাকে হত্যা করে, ঠিকই ঠিক না বলে? মালের জন্য। যদি মালের উপর মেহনত করো, ইমানের উপর মেহনত না করো, তো মালের দাম বাড়াই দিব, তোমাদের দাম কমাই দিব, ছেলের হাতে পিতা খুন হবে, দুনিয়া স্থিরতায় উপরে যাবে। আর যদি ইমানের উপর মেহনত করো, তো মালের দাম কমাই দিব, মানুষের দাম বাড়াই দিব, মানুষের দাম বাড়বে। এই জন্য দোস্ত, এই দাওয়াত ও তাবলীগের মেহনত প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আর জমানায় এই মেহনত নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন। এই জমানায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী, সারা দুনিয়ার নবী। তারপরে আর কোন নবী আসবেন না, তাকে আল্লাহ দাওয়াতের মেহনত দিয়ে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত ইমানের মেহনতকে চালাবার জন্য আল্লাহ নবী পাঠাবেন না, কিন্তু নবীওয়ালা মেহনতকে কিয়ামত পর্যন্ত চালাবেন। আর এই মেহনতের মাকসাদ হলো এক একজন মুসলমানকে দোকান থেকে, খেত থেকে, অফিস থেকে, আদালত থেকে বাইর করা, ইমানের মেহনতের মধ্যে লাগাই, দাওয়াতের মেহনতের মধ্যে লাগাই। এবং যখন সে 4 মাস 40 দিন আল্লাহর একটা মেহনতকে শিখবে, তার মহল্লার মধ্যে আসবে, ব্যবসাও করবে, অফিস আদালতও করবে, চাকরিও করবে, কামারুজিও করবে, বিবাহ বাচ্চারও ব্যবসা করবে, কিন্তু রোজানা ইমানের মেহনত করবে। রোজানা দাওয়াতের মেহনতের দ্বারা ইমানকে মজবুত করবে। আর ইমান যত মজবুত হবে, আমার তত তাজা হবে, শক্তিশালী হবে। আর আমার যত শক্তিশালী হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন, তার দোয়াকে কবুল করবেন, তার দুনিয়া আখারাত কথা বানিয়ে দিবেন, এবং জমিনের অশান্তিকে দূর করে দিয়ে জমিনের মধ্যে রহমতের বরকত চালু করে আমাদের করবেন। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আজ আমরা মুসলমানরা ইসলাম থেকে বঞ্চিত হই নাই, আমরা ইমান থেকে বঞ্চিত হই নাই, শুধু আমরাই ইসলামী আখলাক থেকে বঞ্চিত হই নাই, শুধু নিজেরাও বঞ্চিত হচ্ছি, পুরো বিশ্ববাসীকে একটা আমরাই বঞ্চিত রাখছি। আমরা বঞ্চিত করছি আজকে সারা দুনিয়াকে। আসেন নিজের গুনাহ মাফ চাই, আর সারা দুনিয়াকে যে বঞ্চিত করছি, এই গুনাহ আল্লাহর কাছে মাফ চাই। আর বলে যে আল্লাহ, এতদিন এত তবলীগের মেহনত করলাম না, এতদিন এই ইমানের মেহনত করলাম না, এতদিন পর্যন্ত নিজের আমলগুলোকে বানাইলাম না, দোকান বানাইলাম, জমিন বানাইলাম, আর দরবার খাট বানাইলাম, আর বিবাহ বাচ্চার পিছনে জানমাল লাগালাম, খোদা নিজের ইমান আমলের পিছনে লাগালাম না, আর নিজের ইমান আমলওয়ালা বানাইলাম না, ঘরের মধ্যে আশ্রা বানলাম, ফ্রিজ আনলাম, খাট আনলাম, আর দুনিয়ার যত মাল আছে সব নিয়ে আসছি, দুনিয়ার যত লাক্সারিয়াস জীবনে যত আসবাব আছে আমার ঘর ভর্তি, খোদা ইমান ঘরের মধ্যে আনি নেই, আমার ঘরের মধ্যে আনি নেই, আখলাক ঘরের মধ্যে আনি নেই, তোমার নবীর ঘরের
আসবাব গুলা আমি আমার ঘরের মধ্যে আনি নাই। আমি বহুত বড় জুলুম করছি নিজের উপরে, আওলাদের উপরে, বিবাহের উপরে, প্রতিবেশীর উপরে, সারা দুনিয়ার মানুষের উপরে। আল্লাহ আমারও মাফ করে দাও এবং সারা দুনিয়ার মানুষের অংশ নষ্ট করছি, এটা আমার মাফ করে দিয়ে এখন থেকে আমি নিয়ত করতেছি, এরালা করতেছি, পাক্কা নিয়ত করতেছি তোমার রাস্তা বেরোয় আসা এই ইমানের মেহনত করা তোমার সাথে তাল্লুক পয়দা করবো, ইমানের হাকিকত দিলের মধ্যে পয়দা করবো, ইমানি আমার ইমানি সিফত জিন্দগিকে সজ্জিত করবো ইস্পাতের দ্বারা এবং ইমানি আমলের দ্বারা জিন্দগিকে সাজাবো খোদা। এবং যেই মেহনত তোমার নবীর জিন্দগির মাকসাদ ছিল, সাহাবাদের জিন্দগির মাকসাদ ছিল, যে মেহনত তোমার নবী উম্মতকে দিয়ে গেছিলেন আরাফাতের ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফার ময়দানে, আই খোদা এই মেহনতটা যতদিন করি নাই এই গুনাহ মাফ করে দাও। এখন থেকে পাক্কা নিয়ত করতেছি এই মেহনতকে শিখবো, মত পর্যন্ত করবো। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন? তার জন্য করবেন আল্লাহর জন্য। যদি এই মেহনতটাকে নবীর তরিকে সাহাবাদের তরিকে যদি করা যেতে পারে, দোস্ত 1400 বছর আগে সারা দুনিয়ার পালনেওয়ালা, সারা দুনিয়ার হেফাজত করনেওয়ালা, সারা দুনিয়ার পয়দা করনেওয়ালা কে ছিলেন? আল্লাহ। 1400 বছর আগে যদি আল্লাহ সাহাবাদেরকে সোনালী যুগ, স্বর্ণ যুগ দিয়ে দিতে পারেন, দোস্ত যাদের কাছে মাল ছিল না, আসবাব ছিল না, সংখ্যা ছিল না, যারা দুর্বল ছিল, কিন্তু এই মেহনতের বরকতে খোদা তাদেরকে সবল করছিলেন, সারা দুনিয়াতে তাদেরকে শক্তিশালী করছিলেন। 1400 বছর পরে যদি আমরা ওই মেহনতটাকে পুনরায় আবার হুবহু চিন্তা করতে পারি, তাহলে ওই আল্লাহর শক্তি কি আমাদের সাথে হবে না? 100 বার হবে। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলমা নিয়ে আসছেন, কলমার মেহনত নিয়ে আসছেন, শুধু আরবদের জন্য না, সারা দুনিয়ার জন্য, শুধু ওই যুগের জন্য না, কিয়ামত পর্যন্তের জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আর কোরআনের ইলম নিয়ে আসছেন, এটা শুধু ওই যুগের জন্য না, কিয়ামত পর্যন্তের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। আসেন, আজও আদার ঝাল যায় নাই, আদার ঝাল, ওদের আদার ঝাল গেছে, পেঁয়াজের ঝাল গেছে, লবণের কোটিটা গেছে। তো ইসলামের আসর কেন যাবে? ইমানের আসর কেন যাবে? ইসলামী আমলের আসর কেন যাবে? দোয়ার আসর কেন যাবে? দোস্ত আদার ঝাল যায় নাই, আজ মুসলমানের নামাজের শক্তি চলে গেছে। ঠিকই ঠিক না বলে? পেঁয়াজের ঝাল যায় নাই, আজ মুসলমানদের দোয়ার শক্তি চলে গেছে। ঠিকই ঠিক না বলে? মুসলমানদের আখলাকের শক্তি চলে গেছে। ওই শক্তিটা হলো ইমান। ওই ইমানকে মেহনত করে হাসিল করতে হবে। এই জন্য হিম্মত করি, আল্লাহর কোন বান্দা আছে হিম্মত করে বলতে পারে যে ইনশাআল্লাহ আমি পাক্কা নিয়ত করতেছি, ইরাদা করতেছি এবং নিজের পেশ করতেছি যে আল্লাহ রাস্তায় বেরিয়া 4 মাস লাগাইয়া এই ইমানের মেহনত করে এই ইমানকে হাসিল করবো, নিজেও এবং সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ইমানের মেহনতের মধ্যে লাগাবো। এই জন্য কে কে তৈরি আছেন 4 মাসের জন্য হিম্মত করে দাঁড়ায় বলেন, দাঁড়ায় বলেন ভাই, দাঁড়ান ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের জানে বরকত দেন, মালে বরকত দেন, আল্লাহ আপনাদের